করে রাখতেছি ইন কেস যদি বলে যে আমাকে দিতে হবে। আচ্ছা, সো রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। সো আমরা চলেন শুরু করি। যেটা বলছিলাম যে আমাকে ফার্স্টে যে আমাদের অ্যারে ছাড়া আমরা অন্য কোনো ডেটা স্ট্রাকচার ইউজ করবো না, পাইথনের জন্য আমরা নামপাই অ্যারে ইউজ করবো। ওকে, দেন সেকেন্ডলি হচ্ছে যে আমাদের কোডটা যে কোনো টাইপের ইনপুটের জন্য যেন কাজ করে। ঠিক আছে, যেমন দুইটা ইনপুট এক্সাম্পলে দেওয়া আছে, শুধু সেটার জন্য কাজ করতেছে এরকম যেন না, আমরা যেন সিমিলার ইনপুট যেন যে কোনো কিছুর জন্য আমাদের কোডটা কাজ করে। এটা থিঙ্ক আমাদের আগের জিনিস, আমরা 110 311 এইভাবেই চিন্তা করে আসছি, রাইট? তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে চলেন আমরা অ্যানোটেশনটা একটু বন্ধ করে নিই। তো আমাদের যেটা বললাম যে ল্যাব টাস্ক শুড বি কমপ্লিটেড ডিউরিং দ্য ল্যাব ক্লাস অ্যান্ড যে যা অ্যাসাইনমেন্ট অনলাইন সাবমিট করতে হবে সেটা আমরা অলরেডি বলে দিলাম, তাই না? সো আমাদের এখানে ইন্ট্রোডাকশন ল্যাবে আমাদের যেটা হবে কিছু টাস্ক আমরা করব। সো এখানে এই টাস্কগুলো যদি আমরা ভালো মতো করতে পারি, এই যে ইন্ট্রোডাকশন টাস্কটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, আমরা যদি এটাকে সুন্দর করে করতে পারি, তাহলে যেটা হবে যে আমাদের এই যে মেইন টাস্ক ওয়ান, মেইন টাস্ক টু, মানে মেইন টাস্ক যে টুটা ছিল সেটা মোটামুটি বলতে পারেন যে ইজিয়ার হয়ে যায়, বাট কমপ্লিট হয়ে যায়। সো আমি এই টাস্কগুলোতে একটু টাইম বেশি নিব, তাহলে যেটা হবে যে আপনারা বাকি টাস্কগুলো দেখবেন যে আপনারা নিজেরাই পারতেছেন। ওকে, এক্সট্রা চেঞ্জেসগুলো জাস্ট বলে দেবো যে কী কী চেঞ্জ করতে হবে। ওকে, সো ফার্স্টে যেটা করবো যে আমরা আসলে কি করতে যাচ্ছি, যে আমরা আসলে আহ, একটা কুড়ি ম্যাট্রিক্স নিব, সেটাকে আমরা রো ওয়াইজ প্রিন্ট করতে চাই। হুম, আমরা রো ওয়াইজ প্রিন্ট করতে চাই। চলেন আমরা এটাকে প্রিন্ট করি রো ওয়াইজ। ফার্স্টে আমি যদি ড্রয়িং করি, যে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, খুব সহজ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 1 2 3 অ্যান্ড 4 5 6। সো এই ম্যাট্রিক্সটা আমি জানি আপনারা সবাই এটাকে র ওয়াইজ প্রিন্ট করতে পারেন। র ওয়াইজ বলতে মিন করে যেভাবে আছে এভাবেই, যে আমি ফার্স্টে এই ফার্স্ট রোতে আসলাম। সো আমার এইটা হচ্ছে ফার্স্ট রোতে হচ্ছে 0 নম্বর রোতে হচ্ছে 1 2 3, 0 নম্বর রো। ওকে, অ্যান্ড 1 নম্বর রোতে হচ্ছে 4 5 6, এরকম। অ্যান্ড এই দুইটা মিলাই আসলে বেসিক্যালি একটা ফুল একটা ম্যাট্রিক্স। ওকে, অ্যান্ড সেই প্রত্যেকটা 0 নাম্বার যেই যে আমাদের যে ইনার যেই ম্যাট্রিক্সগুলো অ্যারেগুলো আছে, সেটার মধ্যে আবার এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এটা হচ্ছে 2 ইন্ডেক্স। এটা হচ্ছে যে যারা পাইথন তারা অত এভাবে চিনে। আর যারা জাবাতে আছি আমরা, তারা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে এটাকে আমি বলতে পারি 1 2 3 সেকেন্ড ব্র্যাকেটস, দেন 4 5 সরি 5 6 সেকেন্ড ব্র্যাকেটস, দেন পুরোটা সেকেন্ড ব্র্যাকেটস। তো দেখেন মোরলেস কিন্তু জিনিসপত্র একই। এটা হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, তার ভিতরে করলে আবার 0 1 2। দেখেন মোরলেস একই। সো আমি আসলে আমার লেকচারে আমি ওইভাবে লেকচার দিব যেন আপনাদের পাইথন জাবা দুইটার জন্য যেন কমন গ্রাউন্ডে থাকি আমরা। ঠিক আছে, তো যেহেতু মোস্ট অফ দ্য ইউজার্স জাবা, আমি তাহলে কোড যদি দেখাই একটু জাবাতে দেখাবো। যারা পাইথন ইউজার আছেন তারা আশা করি বুঝতে পারবেন, না না বুঝলে আমাকে জিজ্ঞেস করলেই হবে। ইটস ফাইন, আমি বুঝে দেবো, সমস্যা নেই। ওকে, জাস্ট কোশ্চেন করবেন and একটু আমাকে রেসপন্স করতে হবে। আর যেহেতু আমি আপনারা হ্যান্ড রেজ করলে মনে হয় আমি দেখতে পাবো না, সো আপনারা একটু কাইন্ডলি আনমিউট করে আমাকে ইন্টারাপ্ট করবেন, নো প্রবলেম। আচ্ছা, সো আমি তাহলে এই যে আমি এটা করতেছি, আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমাকে র ওয়াইজ প্রিন্ট করতে হবে। সো এটাকে প্রিন্ট করার জন্য আমাকে কি কোন অর্ডারে ট্রাভার্স করতে হবে সেটা আমি একটু দেখতে চাচ্ছি, যে আমি কোন অর্ডারে এই ম্যাট্রিক্সটাকে ট্রাভার্স করতেছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে 1 প্রিন্ট করতে হবে। And এই 1-এর ইন্ডেক্স কি, সেটা হচ্ছে 0 0। এটা কি সবাই জানি? জি স্যার। ওকে, দেন আমাকে কোনটা প্রিন্ট করতে হবে, আমি যদি র ওয়াইজ করতে চাই, আমার ফার্স্ট রতে কি আছে? ফার্স্ট রতে আছে 1 2 3। আমাকে র ওয়াইজ যখন আমি বলতেছি, তাহলে আমাকে ফার্স্ট রটাকে প্রিন্ট করতে হবে। দ্যাট মিনস ফার্স্ট রতে 1 আছে, তারপরে কি আছে? টু। 2 আছে। 2 আছে, অ্যান্ড 2-এর জন্য আমার ইন্ডেক্সটা কি হবে? জিরো জিরো ওয়ান। 0 1, ভেরি গুড। দেন 3 আছে, 3-এর জন্য আমার ইন্ডেক্সটা কি হবে? 0 জিরো টু।
02, ভেরি গুড। অ্যান্ড এইটুকু যদি আমি আগে প্রিন্ট করতে চাই, ধরেন আমার আগে এইটুকুই প্রিন্ট করা লাগবে, বাকি সব পরের চিন্তা, আমি আগে এইটুকুই করতে চাই। তো এইটুকু যদি আমি করতে চাই, তাহলে আমাকে আপনারা একটু দেখেন যে এই ফার্স্ট তিনটা ইনপুটে আপনারা একটু একটু ক্লোজলি দেখলে বুঝবেন যে আমার এই পার্টটা কিন্তু সেটেলড, এই পার্টটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে। আমি যদি এই ইন্ডেক্সগুলোকে আই আর জে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখেন আমার আই কিন্তু চেঞ্জ হচ্ছে না, আই সবসময় ফিক্সড, যেগুলো ইনক্রিমেন্ট হচ্ছে, তাই না? जी यस सर। सर। ওকে। जी सर। ওকে, সিমিলারলি যখন আমি সেকেন্ড রটা যখন আমি প্রিন্ট করব, সেকেন্ড রটা বেসিক্যালি আমার কি, আমি একটু ছোট করে লিখি, জায়গা এখানে শর্ট আছে। সেকেন্ড রটা কি, যে 4 5 6, সেকেন্ড র, এই অর্ডারে আমার প্রিন্ট করা উচিত। অ্যান্ড সেকেন্ড রোতে আপনি যেটা দেখবেন, যে সেকেন্ড রোতে গেলে আপনি খেয়াল করবেন, যদি একটু ক্লোজলি খেয়াল করেন, সেকেন্ড রো এর জন্য আমার ইন্ডেক্সগুলো কেমন হয়। আমার এখানে হবে 1, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 0 1 2। দ্যাট মিন্স আবারও আবারও সিমিলার একটা সিচুয়েশন, যে আমাদের এই পার্টটা এই পার্টটা ফিক্স থাকতেছে, অ্যান্ড এই পার্টটা চেঞ্জ হচ্ছে, রাইট? जी सर। তার মানে আমরা যদি এটাকে আই বলি, এটাকে যদি জে বলি, তার মানে আইটা ফিক্স থাকতেছে একটা আই এর জন্য, যেটা 3বার ঘুরতেছে, রাইট? দ্যাট जी মিন্স सर। এটা থেকে আমরা বুঝতেছি যে আমরা আইটাকে জিরোটা যখন ফিক্স রাখবো, এটা থেকে এটার জন্য আমাকে, এটা যদি আমার আই হয়, and এই আই এর জন্য জে একবার হবে 0, তারপর হবে 1, তারপর হবে 2। আবার এটার মধ্যে থেকে আবার যখন আই ইকুয়াল টু 1 হবে, সে 1 এর জন্য জে হবে 0, জে হবে 1, অ্যান্ড জে হবে 2। এইভাবে আমাদেরকে লুপটা চালাতে হবে। দ্যাট মিন্স আমরা বুঝতেছি যে আমার এইটা হচ্ছে আউটার লুপ, আইটা হচ্ছে আউটার লুপ, এন্ড এই জেটা হচ্ছে আমার ইনার লুপ। এটা কি কারো বুঝতে প্রবলেম হচ্ছে? আমরা যারা 111 ট্রেসিং করে আসছি, আই থিঙ্ক আমাদের জন্য এটা বুঝতে খুব ইজি হওয়ার কথা। বাট যদি তারপরে যদি আপনার বুঝতে প্রবলেম হয়, ইউ ক্যান টেল মি, আমি আরো আরো বেবি এক্সপ্লেন করার চেষ্টা করবো। সবাই কি আমরা ক্লিয়ার এটুকু? जी सर। ওকে, ভেরি গুড। তাহলে আমাকে কি করতে হবে, যে আমাকে এই জিনিসটা আইটাকে আউটার লুপ বানাইতে হবে, যেটাকে আমার ইনার লুপ বানাইতে হবে। সো আমি জাস্ট নর্মাল এটা ফর লুপ লিখি। সো আমাকে এটা ফর লুপ চালাইতে হবে। সো ফর লুপ, যেটা হচ্ছে আই, এন্ড সেটা কতটুকু চলবে, 0 আর 1। কোশ্চেন হচ্ছে কেন 0 আর 1? কারণ হচ্ছে আমার এখানে সাইজ হচ্ছে 1 2, এটার সাইজ কত, আমার আউটার লুপের হিসাবে যখন আমি অ্যাক্সেস করবো, তখন আমি আসলে এইটাকে অ্যাক্সেস করতে পারবো, এইটাকে, রাইট? দেন আমার তাহলে নেক্সটেড বাইরের আউটার যে অ্যারেটা, সেই অ্যারের মধ্যে কয়টা অ্যারে আছে? দুইটা অ্যারে, তাই না? তাই তো? जी सर मैम दूसरे। সো আমার আমার যে আউটার অ্যারেটা, আমি যদি এই যে এই অ্যারেটা, এটাকে একটু যদি অ্যারে বলি, এন্ড আমি যদি জাভাতে বলি, পাইথনে যদি বলি ল্যান অফ এ আর আর, কত পাবো পাইথন ইউজাররা? 2 পাবো, রাইট? यस यस। 2 পাবো। আর যারা জাভা ইউজার, তাহলে আমি যদি লিখি যে অ্যারে ডট ডট লেন্থ, তাহলে কত পাবো? दुई। 2 পাবো, সেম জিনিস, রাইট? কিন্তু 2 যদি পাই, আমার 2 ইন্ডেক্স কি এক্সিস্ট করবে? ना सर। 2 ইন্ডেক্স কিন্তু এক্সিস্ট করবে না। ভেরি গুড। তাহলে আমি এটা মুছে ফেলি, আপনারা যেহেতু বুঝতে পারছেন। সো জাস্ট সেম জিনিস, যেটা আমরা দুই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডিফারেন্টলি আমরা এটাকে অ্যাক্সেস করি। সো তার মানে যেহেতু 2 হবে, আমাদের 2 কিন্তু পসিবল না। সো আমরা 0 থেকে শুরু করে 1-এ যেয়ে থেমে যাব, রাইট? সবাই কি এটুকু ক্লিয়ার? जी सर। ওকে, ভেরি গুড। দেন আমরা এটার মধ্যে আবার আরেকটা ফর লুপ চালাবো, অ্যান্ড সেটা হচ্ছে কিসের জন্য, জি এর জন্য। অ্যান্ড আমাকে কি কেউ বলতে পারবে যে লুপটা কত থেকে কতবার চলবে? 0 থেকে 0 থেকে 2 পর্যন্ত। 0 1 2, ভেরি গুড। 0 1 2। এখন এটা হচ্ছে আমার কলাম। কলাম কয়টা, এটা আমি কিভাবে বের করব, সেটা আমি যদি আমার পাইথন ইউজার হই, তাহলে আমি ল্যান অফ অ্যারে অফ 0, তার মানে আমার 0 নাম্বার ইন্ডেক্সে বা 1 নাম্বার ইন্ডেক্সে, প্রত্যেকটা ইন্ডেক্সে যতটা ভ্যালু আছে, একটা দুইটা তিনটা এরকম, তো তিনটা মানে হচ্ছে যে আমার ওর সাইজ হচ্ছে, কলাম হচ্ছে 3টা। বুঝতে পারছি?
এটা হবে আমার কলাম। ক্লিয়ার? পাইথন ইউজার অ্যান্ড জাভা ইউজারদের জন্য এটা আমি জাস্ট এই পাশে ওই পাশে লিখতেছি, রাফলি লিখতেছি, তো সো আপনারা বুঝে নিন। বেসিক্যালি এটা হচ্ছে আমার কলাম ভ্যালু। আচ্ছা, কলাম কয়টা আছে? আর আমি যদি জাভাতে কলাম লিখতে চাই, কয়টা হবে? আমি লিখবো যে অ্যারে অফ 0 ডট লেন্থ, রাইট? বুঝতে পারছি? কারণ অ্যারে অফ জিরো ইয়েস মানে স্যার। কি? অ্যারে অফ জিরো নিজেই কিন্তু একটা অ্যারে, এন্ড সেটার লেন্থ। বুঝতে পারছি? কার কোনো কনফিউশন সোফার? এনি No, sir. কনফিউশন? ওকে। আচ্ছা, তাহলে সেটা বুঝে এই যে এই লেন্থের নিচে এই লেন্থ তো আমাকে কি দিবে? 3 দিবে। এই লেন্থ তো আমাকে কি দিবে? 3 দিবে। বাট আমি তো 3 পর্যন্ত যাইতে পারবো না, লেস দেন 3, তাই না? ইয়েস। ওকে, আমাকে লেস দেন 3 লুপ চালাইতে হবে। সো আপনার যদি, এগেইন আমি বারবার বলতেছি যে এই জিনিসগুলো যদিও আমরা আগে থেকে পড়ে আসছি, সো তারপরেও আমি এক্সপ্লেন করতেছি, বাট আমি আসলে একটু কনফিউজ যে আপনারা আসলে কতটুকু জানতেছেন বা কতটুকু বুঝতেছেন। সো যদি আপনার প্রিভিয়াস নলেজে কোনো ল্যাকিংস থাকে, ইটস ফাইন। আমরা আপনাকে ওয়েলকাম করি যে একটু কোশ্চেন করবেন, দেন আমরা বুঝাই দিব। ওকে, সো জাস্ট যদি লজ্জা পেয়ে বলেন যে না এটা তো অন্যরা পারতেছে, আমি চুপচাপ বসে থাকি, আমিও বলবো না, তাহলে আসলে কেউই শিখবে না। ওকে, কোশ্চেন করবেন, কোশ্চেন অলওয়েজ ওয়েলকাম। ওকে। আচ্ছা, সো আমার যেটা হচ্ছে, আইটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত চলবে। কেন? কারণ হচ্ছে এইখানে আউটার লেয়ারে দুইটা লিস্ট আছে। ওকে, আর দুইটা অ্যারে আছে। আর যখন আমি যে পড়াবো, যখন আমার ইনার লুপ, সো এখানে আমার একটা, দুইটা, তিনটা, তিনটা এলিমেন্ট আছে। সো 0 থেকে 2 পর্যন্ত। ওকে, নাইস। এখন আমি যেটা করতে পারি, আমি প্রিন্ট বলেন বা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন বলেন, সেখানে আমি জাস্ট অ্যারে অফ আই এন্ড জে, ওকে, এটা প্রিন্ট করবো। সো আমি আর প্রিন্টিংটা লিখলাম না। আপনি পাইথনে হলে প্রিন্ট করেন, আপনি জাভাতে হলে সিস্টেমের আউট অন প্রিন্ট এলান করেন। বাট এখানে আই কমা জে, বেসিক্যালি আই কমা জে বলে কি হবে, যে আমি যদি এইভাবে লিখি, দেন এখানে লুপটা আসলে এই অর্ডারে প্রিন্ট হবে। সো আমি যদি বলি যে অ্যারে অফ 0,1, তাহলে কোনটা প্রিন্ট হবে বলেন তো? 2. টু টু। স্যার। টু, ভেরি গুড, টু প্রিন্ট হবে। ওকে, সো অ্যান্ড আমি যদি বলি যে অ্যারে অফ 0 দেন 2 দেন বেসিক্যালি 3, তাই না? ইয়েস। ওকে, সো আই গেস আপনারা বুঝেন যে এটা ফর লুপ ঘুরে ঘুরে এটা প্রিন্ট হবে। সো আমি জাস্ট আপনাকে দেখাইলাম যে আমরা এইভাবে ডিরেক্টলি না লিখে আমরা ভেরিয়েবল ওয়াইজ লিখবো আর কি। ঠিক আছে, সো এই যে এইখানে লিখে দিলাম, দেন আমাদের এই লুপটা ঘুরে ঘুরে কি করবে? পুরোটা অ্যারে প্রিন্ট করবে কিভাবে? কি ওয়াইজ? রো 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 ওয়াইজ। ওয়াইজ, তাই না? রো ওয়াইজ। কেন? আমি আইতে আগে ঢুকতেছি, so আমার রতে আগে ঢুকতেছি, দেন রো এর সবগুলা র প্রিন্ট করতেছি, সবগুলো এলিমেন্ট প্রিন্ট করতেছি। তারপরে আমি আবার সেকেন্ড রতে যাচ্ছি, ফার্স্টে এইটা, তারপর এইটা, তারপর এইটা, সো আমার পুরোটা র আমি প্রিন্ট করে ফেলছি। দেন আমি থার্ড রতে যাচ্ছি। বুঝতে পারছি? জি। সবাই ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আশা করি নাই। ওকে, আচ্ছা, এখন আমাকে বলেন যে আমি যদি অপোজিটটা করতে চাই, মানে এটা এখানে থাক, আমি, আচ্ছা কার কোনো কোয়েশ্চেন নাই তো না? ওকে, আশা করি কোনো কোশ্চেন নাই, চলো আমরা কন্টিনিউ করি। এখন আমরা কি শিখলাম? রো ওয়াইজ শিখলাম। সো এখন আমি চাচ্ছি যে কলাম ওয়াইজ প্রিন্ট করতে। কলাম ওয়াইজ প্রিন্ট করা মানে কি? আমার তাহলে এরকম 1 2 3 না হয়ে এটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে একটু দেখাই। So আমি একটু মুছি এগুলা। সো কলাম ওয়াইজ যদি প্রিন্ট করি, so আমরা একটা কি প্রিন্ট করছি? রো ওয়াইজ। সো বেসিক্যালি এটা হচ্ছে যে রো ওয়াইজ, মানে আমরা চাচ্ছি এখন কলাম ওয়াইজ প্রিন্ট করতে। সো কলাম ওয়াইজ যখন প্রিন্ট করবো, so আমার কলাম ওয়াইজ আমি যাইতে হবে, দ্যাট মিনস আমার এইটাও চেঞ্জ হবে। তাহলে আমাকে কি করতে হবে, যে আমাকে বলতে হবে যে ফার্স্টে কলাম কোনটা, ফার্স্টে 1 প্রিন্ট হবে। দেন ওই কলামে কি আছে, সেখানে একটা আমি অন্য কালার চয়েস করি, মেবি ব্লু। সো ফার্স্টে আমি 1 প্রিন্ট করলাম, দেন ওই কলামে কি আছে? আমরা 4. কি আমরা কি সবাই কলাম চিনি? Ji, sir. ওকে, সো ওই কলামে 1 এর পরে কি আছে? 4, রাইট? Ji, sir. দেন পরের কলাম কি? 2, তারপরে 5, রাইট? তারপরে 3, তারপরে 6, তাই না?
জি স্যার। আচ্ছা, তো এইখানে আমার এই যে এই অর্ডারে আমি করতেছি, সো আমি কি করি যে আমি ওর ইন্ডেক্সগুলো লিখে ফেলি। ওকে, সো ওয়ানের ইন্ডেক্সটা কি? 0 0, রাইট? অ্যান্ড 4 এর ইন্ডেক্সটা কি? 1 0। ওয়ান 2 এর ইন্ডেক্সটা কি? 1 জিরো 1 0 0 1, ভেরি গুড। অ্যান্ড দেন 5 এর ইন্ডেক্স কি তাহলে? 1 1 1। অ্যান্ড 3 এর ইন্ডেক্সটা কি? 0 2 0 2, অ্যান্ড এটা হচ্ছে 1 2। 2। সবাইকে বুঝতে পারছি এইটুকু? এখন আমরা একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করবো যে আসলে প্যাটার্নটা কি হচ্ছে। দেখেন আমার মানে যে আমি যে ইন্ডেক্সটা লিখছি, আমার ইন্ডেক্স কিন্তু ওই এইভাবে আছে, কিন্তু আমি যদি প্যাটার্নটা ধরার চেষ্টা করি যে আমার এখন ফিক্স থাকতেছে কিন্তু অপোজিটটা। আমি যদি ডিফারেন্ট কালার চয়েস করি, আই থিঙ্ক ইট উইল বি মোর ভিজিবল। সো এখন আমার দেখেন এখানে এই যে এই পার্টটা কিন্তু আমার ফিক্স। ওকে, এই পার্টটা ফিক্স, এন্ড এই পার্টটা ফিক্স, এই পার্টটা ফিক্স। চেঞ্জ হচ্ছে কোনটা? রো চেঞ্জ। রো আমার চেঞ্জ হচ্ছে। রোটা চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স আমার একটা একটা জে এর জন্য, একটা জে এর জন্য আইটা ঘুরতেছে দুইবার, তাই না? তার মানে আমরা এইভাবে চিন্তা করবো যে আমাদের যেটা হবে আউটসাইড। তাহলে আমরা যেটা করবো যে আমরা কোথায় চেঞ্জগুলো করবো, আমাদের এখানে আই এর জায়গায় আমরা বলবো যে এটা এখন জে হয়ে যাবে। So এটা হয়ে যাবে জে, অ্যান্ড জে যেহেতু জে যেই লেভেলে চলতেছে সেই লেভেলে আমার এলিমেন্ট কিন্তু 0 থেকে 1 না, কি হবে? 2, তাই না? দেখেন জে ইকুয়াল টু 0 1 2, তাই না? অ্যান্ড জি স্যার। আই যে লেভেলে চলতেছে সেই লেভেলে আই এর মানে হচ্ছে আই হচ্ছে আমার র, অ্যান্ড র হচ্ছে কয়টা? 0 থেকে 1, তাই না? দ্যাটস ইট। অ্যান্ড আমি যদি এইভাবে চালাই, আমার এই পার্টটা কিন্তু 0 আর 1 কিন্তু আমাকে উল্টাইতে হচ্ছে না, উল্টাইতে হচ্ছে। আমি কিন্তু কি পেয়ে যাব, এটা থেকে আমি কলাম ওয়াইজ পেয়ে যাব। সবাই কি বুঝতে পারছি? স্যার রেকর্ডিংটা কি দিয়ে দেওয়া হবে না আমাদেরকে নাকি? এটা শিওরলি আসলে বলতে পারতেছি না, যদি অফিসিয়াল অ্যানাউন্স করে তাহলে হয়তো দিতে পারি, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাটেন্ডেন্ট করেছে তো। সো ও আচ্ছা, ঠিক। ওকে, ট্রাই টু জয়েন দ্য ক্লাস। ওকে, কারণ হচ্ছে ইয়েস রেকর্ডিং স্যার, দিতে হয়তো হয়তো অনেক অনেক ক্ষেত্রে কিছু। হয় কি যে একটু মানে আবার দেখা লাগে, এই কারণে আর কি। জি 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 জি, ওকে, নো প্রবলেম। ফার্স্ট ক্লাসে স্যার এই জন্য একটু রিকল করতে টাইম লাগছে। ওকে, চেষ্টা করবো দিয়ে দেওয়ার, বাট সেটা আপাতত পরের চিন্তা। চেষ্টা করেন যে ক্লাসেই বুঝে ফেলার। ওকে, দেন ইউ ক্যান অলওয়েজ ওয়েলকাম টু দ্য কনসালটেশন, রাইট? সো যে কোনো টাইমে ডিসকাস করতে চাইলে জাস্ট কনসালটেশনে চলে আসবেন, নো প্রবলেম। আচ্ছা, সো আমরা রো ওয়াইজ শিখলাম অ্যান্ড কলাম ওয়াইজ শিখলাম, কোনো প্রবলেম সোফার? নো স্যার। কঠিন স্যার লাগছে নাকি? অ্যারেটা কি জে আই হবে? সরি? ওই যে স্যার দুইটা লুপের পরে যেটা অ্যারে আছে, ওটা কি স্যার আইটা জে যেটা আই হয়ে যাবে? না, ওইটা সেম থাকবে। আপনি এইটার কথা বলতেছেন, রাইট? জি স্যার। এটা সেম থাকবে। ওকে, জি স্যার। কারণ হচ্ছে আমার এখন কিন্তু আমার এই যে দেখেন, আমি কিন্তু ওই যে এই যে মানে আমি তো এইটাকে সুইচ করি নাই, আমি জাস্ট দেখে নিছি যে আমার এটাকে আমি জাস্ট আইজিটাকে সুইচ করে দিছি, তো ওইটা করলে এনাফ। অ্যান্ড এগুলা বাসায় গিয়ে আপনারা যেটা করবেন, একটু এক্সপ্লোর করবেন যে আসলে উল্টাই দিলে কি হয়, না উল্টাইলে কি হয়, এগুলা একটু নিজেদের একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? ওকে, সো এই গেল আমার কলাম ওয়াইজ। বাট আমি এখান থেকে এই যে দুইটা টাস্ক বুঝাইলাম, এই দুইটা টাস্কে আপনাদের কাছে কি মনে হয়, এগুলো কি অনেক কঠিন? এগুলো কি অনেক কঠিন? না পাইথন স্যার। দের কি কোনো প্রবলেম আছে এখানে? আমি কিন্তু জাভার ওয়ে সিনট্যাক্স লিখি নাই, পাইথনের সাথে কিন্তু এটা যায়, রাইট? ইয়েস স্যার। জি স্যার। ওকে, সো যেটা বললাম যে এই দুইটা প্রবলেম আশা করি আপনাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। কেন ইজি হয়ে গেছে? কারণ হচ্ছে যে এই যে আমার ডান পাশে যে আমি আমার
যে একটা ম্যাপিং করে নিচ্ছি, যে আমি প্যাটার্নটা বের করার চেষ্টা করতেছি, এই যে আমি এখান থেকে যে প্যাটার্নটা বের করার চেষ্টা করতেছি, এইটা সবসময় আপনারা চিন্তা করবেন যে এই টাইপের টাস্কগুলোর জন্য, যে আপনাকে যখনই বলবে যে এরকম করে একটা মানে উইয়ার্ড একটা আনকমন একটা ওয়েতে আপনাকে বলবে যে ট্রাভার্স করো, তখন আপনি কি করবেন, আপনি এভাবে লিখে নিবেন, দেন আপনি প্যাটার্নটা খোঁজার চেষ্টা করবেন, যে আমার আই জে কে 3Dও হইতে পারে, যে কোন প্যাটার্নে সেটা চেঞ্জ হচ্ছে। ওকে, তখন আপনার চিন্তা করাটা অনেক ইজি হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? কার কোনো কোশ্চেন সোফার? তাহলে আমি একটু মুছে ফেলি, হ্যাঁ। সো এখন আমরা নেক্সট টাস্কটাতে যাই, সেই টাস্কটাতে কি বলছে সেটা বেশি যদি বলতে চাচ্ছি, একটু দেখি, ভুলে গেলাম। সো বলতেছে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন 1 and 2। সো আপনার 1 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা কি সেটা আপনি বলতে পারেন, কোড ওয়াইজ এক্সপ্লেন করেন, আপনি ভ্যালু ওয়াইজ এক্সপ্লেন করেন যে কিভাবে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, দেন আপনার যে ম্যাপটা করলাম সেই ম্যাপ ওয়াইজও আপনি এক্সপ্লেন করতে পারেন, ইটস আপ টু ইউ। আই থিঙ্ক আপনারা সেটা বোঝেন। ওকে, এখন আমরা যেটা করবো যে আমরা ফাইন্ড দ্য অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন সাম অফ প্রাইমারি ডায়াগোনাল অ্যান্ড সেকেন্ডারি ডায়াগোনাল। ওকে, সেটা আমরা করব। সো যেহেতু আমরা টুরি ফলো করতেছি, আপনার কাছে মনে হতে পারে যে এখানে হয়তো আমরা টুরি দুইটা লুপ লাগবে, নেস্টেড লুপ লাগবে, বাট এখানে আমরা এটাকে চেষ্টা করব একটা লুপ দিয়ে করার। ওকে, সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছি কি করতে হবে? জি স্যার, বুঝছি। ওকে, সো কোশ্চেনটা যদি আমরা বুঝি যে আমাদের, আই থিঙ্ক অনেকেই বোঝে নাই যে আমাদের এখানে আসলে এটার মানে কি বোঝায়, যে আসলে প্রাইমারি ডায়াগোনাল মানে কি, তারপর হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল মানে কি, আমরা কি জানি? আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, পরের ট্যাবে যেয়ে আমি আরেকটা ম্যাট্রিক্স ড্র করি, দেন দেখি আপনারা বলতে পারেন কিনা। স্যার প্রাইমারি ডায়াগোনাল হলো স্যার একটা স্কোয়ার ম্যাট্রিক্সের যেখানে আর কি কলাম এন্ড রো গুলা সেম থাকে। ওকে, দ্যাটস ওয়ান ওয়ে টু ডিসক্রাইব ইট। ইয়েস, ইউ আর কারেক্ট। ওকে, সো এই যে ম্যাট্রিক্সটা, এখানে ডায়াগোনাল দুইটা আছে। ওকে, সো একটা হচ্ছে যে এইভাবে, এন্ড আরেকটা হচ্ছে এইভাবে, রাইট? তাই না? তাই তো? সো আমরা এটাকে বলি কি, প্রাইমারি। এটাকে কি বলি? সেকেন্ডারি। আমি কি ঠিক বলছি? সো এটা হচ্ছে জি স্যার। প্রাইমারি, ওইটা হচ্ছে সেকেন্ডারি। সো কোশ্চেনটা আমাকে কি কি বলেছে, যে সাম অফ মানে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে আমার অ্যাবসলিউট ডিফারেন্সটা বের করতে হবে। সো অ্যাবসলিউট তো আমরা বের করতে পারি, আমরা এখানে এবিএস দিয়ে দিয়ে দিতে পারি। And তার মাঝখানে আমাকে যেটা করতে হবে যে 1 + 5 + 9 অ্যান্ড -7 + 5 + 3, রাইট? এটা আমাকে করতে হবে, তাই না বলেন? অ্যান্ড এখানে এখানে কিন্তু আমরা অপোজিটটা করতে পারি, আমরা বলতে পারি যে আচ্ছা, আহ, আমরা কি করতে পারি, আমরা এটা বলতে পারি যে এখানে 1 + 5 + 9 -3 + 5 + 7, একই জিনিস না বলেন তো? জি স্যার। একই জিনিস, মানে আনসার একই আসবে। সো আমি আসলে আইদার আমি এখান থেকে ওইদিকে যাইতে পারি, অথবা আমি ওই দিক থেকে নিচের দিকে আসতে পারি, যেটা আমার জন্য প্রিফারেবল, যেটা আমি চাই সেটাই করতে পারি, রাইট? আচ্ছা, তাহলে আমি যেটা করব যে আমি এইটাকে মুছে আমি এইটাকে উল্টাই ফেলি। সো আমি চাচ্ছি যে আমি 3 + 5 + 7 এই অর্ডারে আমি আসতে চাচ্ছি। আচ্ছা, এখন সবাই কি প্রবলেমটা বুঝতে পারছি? দেখেন আমাদের জি
সলিউশনটা বোঝার আগে আমাদের প্রবলেমটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। প্রবলেমটা যদি আপনি বুঝতে পারেন ইট মিনস আপনার অর্ধেক সলিউশন কিন্তু কমপ্লিট। সো প্রবলেমটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। সো আমি কিন্তু বারবার জিজ্ঞেস করতেছি যে কোথাও প্রবলেম হচ্ছে কিনা। প্লিজ যখনই মনে হয় যে আপনার কিছু একটু সামথিং মনে হয় যে না একটু কঠিন লাগতেছে, জাস্ট আস্ক মি। এই ল্যাবটা কিন্তু খুবই খুবই সিম্পল। হ্যাঁ, আচ্ছা। তো এখন বলেন যে আমার যে ফার্স্ট যে ওয়ানটা, এই ওয়ানটার একটা ইন্ডেক্স আছে, সেটা হচ্ছে কি 0 0 পজিশন, রাইট? এই 5-এর পজিশন কি 1 1। দেন এই 9-এর পজিশনটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? 2, সামিউল, ভেরি গুড। 2 2। ওকে। সো একজন আমাদেরকে বলেছিলেন যে প্রাইমারি যে ডেফিনেশন যেটা হচ্ছে যে ওর পজিশনগুলো কি সেম, মানে মিরর। সো বেসিক্যালি এটা দেখেন দুইটা পজিশনই সেম, এটারও আই যে সেম, আই যে সেম, র কলাম দুইটাই সেম। সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রাইমারি ডায়াগোনাল। ওকে, আচ্ছা। অ্যান্ড সেকেন্ডটা, এটা এটা খুবই ইজি, এটা কিন্তু খুবই ইজি এটা বের করাটা। হ্যাঁ, এটা আমি লাইক ধরেন একটা লুপ দিয়েই খুব ইজিলি করে ফেলা যাবে। কীভাবে দেখেন, আমি যদি লুপ চালাই, যে ধরেন এগুলোকে একটু উপরের দিকে লিখি, হ্যাঁ, তাহলে আমার জন্য জায়গাটা বেশি পাবো আমি। সো এটা খুবই ইজি। সো এটাতে আমি কি করতে পারি, 2 2, এটা হচ্ছে আমার 1 1, এটা হচ্ছে আমার 0 0, রাইট? আমি সিম্পলি একটা লুপ চালাতে পারি যে ফর, যেহেতু এটা রো বা কলাম যেটাই বলেন যে কোনো একদিকে চালাইলেই হবে, যেহেতু আমার এটা স্কোয়ার ম্যাট্রিক্স। সো আমি যেটা আই এর দিকে লুপ চালাইলাম, সো এটা 0 থেকে 2 পর্যন্ত যাবে, তাই না? দেন আমি প্রত্যেকবার কি করব, প্রত্যেকবার আমি বলবো যে অ্যারে অফ আই আই, দ্যাটস ইট। সবাইকে বুঝতে পারতেছি? জি স্যার। সো অ্যারে অফ আই আই প্রিন্ট করলে কিন্তু আমি এইগুলা পেয়ে যাবো। আমি কিন্তু এখন সাম করি নাই, জাস্ট প্রিন্ট করতেছি। ওকে, সামের পর চিন্তাটা পরে। সো আমি এখান থেকে আমার এই পার্টটা পেয়ে যাচ্ছি, নো ইস্যু। সমস্যা হচ্ছে এই পার্টটা কি করা যায়। সো এই পার্টটাতে আমি 3 এর যদি ইন্ডেক্সটা লিখি, সেটা কি হবে 0 2, এটা কি হবে 1 তাহলে 1। লুপটা একবার বুঝাতে। সরি, লুপটা, ওকে ওকে ওকে। সো দেখেন আমি অন্য কালার দিই, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। সো এখানে দেখেন যে আমার ইন্ডেক্সগুলো কি কি স্যার একটু বলেন তো। ইন্ডেক্সগুলো কি কি? আমি একটু ডান পাশে কোনায় লিখি, 0 0, দেন 1 1, দেন 2 2, তাই না? জি এগুলো স্যার। না? এখন তাহলে আমি লিখতে পারি যে ফর লুপ, যেহেতু আমার এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তার মানে এদিকেও 3 থাকবে, নিচের দিকেও 3 থাকবে, তাই না? জি স্যার। So আপনি যে কোনো একদিকে লুপ চালাইলে কিন্তু হচ্ছে। সো আপনি র ওয়াইজ চালান বা কলাম ওয়াইজ চালান, সেটার সমস্যা নেই। তাহলে আমি আই লুপ চালাবো, আই লেস দেন কি হবে, ধরেন আমার এটার নাম ছিল অ্যারে, মনে করেন অ্যারে। তাহলে আমি বলতে পারি যে লেস দেন অ্যারে ডট লেন্থ। আই ডোন্ট নো আপনি পাইথন কিনা, বাট পাইথন এটা জাস্ট লেন ইউজ করবেন, বুঝতে পারছেন? জি স্যার। অ্যান্ড এটা করার পরে কি হবে, জাস্ট প্রত্যেকটা ইটারেশন আপনি কি করবেন, যে অ্যারে অফ, আপনি কি পাবেন বলেন তো, এখান থেকে কি পাবেন, 0 পাবেন, 1 পাবেন, 2 পাবেন, তাই না? জি স্যার। দেন আপনি জাস্ট প্রত্যেকবার কি করবেন, অ্যারে অফ আই, তার সাথে আবার অ্যারে অফ আই। দ্যাট মিনস আপনি 0 0 পেয়ে যাচ্ছেন, 1 1 পেয়ে যাচ্ছেন, 2 2 পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছিস জি আমিও? জি স্যার। আচ্ছা, কোশ্চেন কি করেছেন আব্দুর, আবিদুর? জি স্যার। ওকে, বুঝতে পারছি। আপনি কি পাইথন আবিদুর? জি স্যার পাই। পাইথনের জন্য জাস্ট ল্যান অফ আই লেস দেন ইন রেঞ্জ ল্যান অফ অ্যারে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা। তো এখন আমাদের কনসার্ন হচ্ছে যে এটা তো আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি, এটা আমরা সবাই বুঝতে পারছি যে এটা, এই পার্টটা আমাদের যে প্রাইমারি অ্যারেটা সেটা খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। বাট মেইন প্রবলেমটা কোথায়, মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যারেটা, রাইট? তাই না, বলেন? জি স্যার। আচ্ছা,
তো সেকেন্ড রাইটের জন্য আমরা কি করব, ফার্স্টে আমি যেটা বলি, আমার সবসময় আমার মেথড হচ্ছে যে আমি সবসময় কি করি, যে আমি এই যে লিখে নিই যে ওর ইন্ডেক্সটা কি। তো আমার ফার্স্ট ইন্ডেক্সটা কি বলেন তো? 0 0,2 0 2। এটা কি 1 1। এটা কি 2,0 এটা হচ্ছে 2 0, রাইট? মাই ব্যাড, 7 তো, হ্যাঁ 2 0, ঠিক আছে। এটা কি ঠিক আছে? সো এটা আমি একটু এগুলো একটু চেঞ্জ করে, যেহেতু এটা আমার হয়ে গেছে, সো আমি জাস্ট এটাকে, এখন দেখেন ওই সময় আমি 0 1 2 এটা আমি কোত্থেকে পাচ্ছি? এই লুপ থেকে পাচ্ছি না? পাচ্ছি? জি এই লুপ থেকে পাচ্ছি, ওকে। দেন আমার এইগুলাকে যদি আমি গুছাই লিখি, দেখেন তো এগুলো আমার এগুলো হয় কিনা। আমি এখানে বলতে পারি 0, এখানে বলতে পারি 1, এখানে 2। দেখেন তো হয় কিনা, সেম জিনিস না? এই জি স্যার তিনটাকে এগুলো না? তার মানে আপনারা কি এখানে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছেন? এনিওয়ান? সো দেখেন এই পাশেরটা নিচের দিকে নামতেছে, এটা উপরের দিকে উঠতেছে, রাইট? বা উপরের দিকে উঠতেছে বললেও না, বলে আমরা এটা বলতে পারি যে এটা বাড়তেছে, এটা 0 থেকে 2 এর দিকে যাচ্ছে, আর এটা 2 থেকে 0 দিকে যাচ্ছে, রাইট? জি স্যার। জি স্যার আচ্ছা, এখন এটাকে আমরা একটু ইঞ্জিনিয়ারিং করে আমরা এটাকে একটু কি করব, যে এটার মধ্যে থেকে একটা প্যাটার্ন বের করে নিয়ে আসবো। কি প্যাটার্ন বের করা যায়? আমরা বলি যে n ইকুয়াল টু হচ্ছে অ্যারে ডট লেন্থ, মানে হচ্ছে যে আমার অ্যারের সাইজ, ওকে, th, ওকে। আচ্ছা, অ্যারের সাইজ হচ্ছে আমার কত? 3, তাই না? 3। এখন আমি এটাকে কি, এই দুইকে কি আমি লিখতে পারি যে n-1, পারি? জি স্যার আচ্ছা, পারি। এটাকে কি আমি বলতে পারি যে n-2? জি স্যার এটাকে কি আমি বলতে পারি যে n-3? পারি? জি ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন যে আমি এটা একটু মুছে ফেলি, এটা আমার আর দরকার নাই আই থিঙ্ক। সো তাহলে এই n-3, তো আমাকে তো n-3 তো আমি ইচ্ছা মতো জানা, মানে হেন না করে তো আমি n-3 বসাই দিতে পারি না। আমাকে তাকে একটা কিছুর সাথে মিলাই ইনক্রিজ করতে হবে। So আমার এই পার্টটা তো আমি আরামসে পেয়ে যাচ্ছি, 0 থেকে 2, তাই না? পাচ্ছি না? এই যে এখানে 0 থেকে 2 পাচ্ছি না? পাচ্ছি। এই জি লোক স্যার কিন্তু আমি 0 থেকে 2 আরামসে পাচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে আমি n এর ভ্যালু আমি পেয়ে গেছি, n এর ভ্যালু আমার কাছে আছে, তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারি যে n মাইনাস, এই পার্টটাকে আমি কি লিখতে পারি যে n মাইনাস আই, এটা হচ্ছে আমার আই। বাট এখানে একটা ভুল আছে, তাই না? n-1, বাট আমি লিখছি n-i, বাট এই ইটারেশনে আই এর ভ্যালু কত? জি 0 না? রাইট? সবাইকে বুঝতেছি? আমি কি এটা একটু ডানে লিখে নিব? আচ্ছা, আমি একটু ডানে লিখি তাহলে, আপনাদের বুঝতে ইজি হবে। সো এই ইটারেশনে, মাই ব্যাড, এই ইটারেশনে আমার এটা হচ্ছে, লেটস সে এটা হচ্ছে আমার এর ভ্যালুটা, যেটা হচ্ছে আমার আসা উচিত, যেটা হচ্ছে বেসিক্যালি জে, অ্যান্ড বাড়তি ছিল কোনটা যেন, এটা ছিল আই, ধরেন এটা আই জে, ওকে। সো 0 1 2 এভাবে বাড়তেছে, দেন এটা হচ্ছে যে, মাই ব্যাড, এইখানেই লিখতে হবে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা ছিল 2, ওকে। এখন আমি বলতে যে এখানে এটা হচ্ছে আমার, ধরেন আই, এটা হচ্ছে জে, নেমিংটা কোনো ইস্যু না আসলে। তো আইটা ইনক্রিমেন্ট হচ্ছে, এটা হচ্ছে আমার এই যে দিস আই ইনক্রিমেন্ট হচ্ছে, এটা, ওকে, ভালো কথা। এখন আমার যেটা কিভাবে বিল করবো, আমি যেটা আমার কি ছিল, যেটা ছিল 2, তারপর 1, তারপর 0, যেটা আমি কেমনে বিল করবো, এটা আমার কোশ্চেন।
আচ্ছা, তো সেটা বিল করার জন্য আমি কি করতেছি যে আমার n-1 করতে পারি, বাট আমার n-1 তো হচ্ছে না। আই করলে কি হয়? আই এর ভ্যালু কত? 0 জিরো। তো এখান থেকে দেখেন এই জিরোটা কিন্তু এখানে জিরো করলে এন এর ভ্যালু কিন্তু 3 থাকতেছে। And আমার কিন্তু 3 কিন্তু জে এর মধ্যে পসিবল না, পসিবল না পসিবল না। তাহলে আমি কি করব, একটা এক্সট্রা -1 দিব। তাহলে কি হবে যে আমার এন এর ভ্যালু ছিল 3 -0 -1, তাহলে আমি কি পাবো? 2 পাবো। তাহলে কি আমি A2 পাইছি? জি স্যার। ওকে, তাহলে দেখি যে আমাদের এই যে প্যাটার্নটা আমরা বের করলাম সেই প্যাটার্নটা পরে কাজ করে কিনা। তাহলে i-1 দেখেন তো এই লেভেলে এটা কাজ করে কিনা। এন এর ভ্যালু কত? 3, আর আই এর ভ্যালু কত? 1। 1 তাহলে 1 - 1 কত আসে? 1। তার মানে কি আমরা এই 1টা পাইছি? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে চলেন নেক্সট অপশনটা দেখি, যে n-i-1, এন্ড এখন আমার আই এর ভ্যালু কত? 2, রাইট? আই এর ভ্যালু এখন 2, তাই না? জি স্যার। তাহলে 2 মাইনাস করলে 2 - 1, আলটিমেটলি এটা কি হবে? 0। 0, যেটা আমি চাচ্ছিলাম। এটা কি পাইছি? দ্যাট মিনস আমি যদি এইখানে এইখানে সিম্পলি কি করতে পারি, আমি আমার এক্সট্রা লুপ কিন্তু লাগতেছে না, আমি কি করতে পারি, আমি বলতে পারি যে অ্যারে অফ আইটা ফিক্স থাকবে, যেটার জায়গায় আমি কি লিখবো, কি বলতে পারবেন? -i-1 n-i-1। সবাই ক্লিয়ার? জি কারো কোনো কোশ্চেন সোফার? ওকে, সো আমি ধরে নেব যে নিরবতাই সম্মতির লক্ষণ, কোনো কোশ্চেন নাই। কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি আবার শুরু থেকে এক্সপ্লেন করতে কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো আমি এগুলো একটু ক্লিন করি, দেন আমরা একটু এটাকে আমাদের মানে মেইন কাজটা আমরা করে ফেলছি, কিন্তু মেইন কাজটা আমরা করে ফেলছি, আমাদের কাছে এখন সামেশন করে আমাদেরকে জাস্ট মাইনাস করতে হবে। And এটা আমরা সবাই পারি, এগুলো নিয়ে আসলে কন্টেন্টে আমরা খুব এক্সপার্ট ছিলাম এগুলো, রাইট? তো আমরা কি করব, যে আমরা ফর লুপের বাইরে আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি যে পি সাম নামে একটা ভেরিয়েবল দিতে পারি, যেটা হচ্ছে প্রাইমারি সাম। দেন আমরা বলতে পারি যে এস সাম, বেসিক্যালি সেকেন্ডারি সাম। ভেরিয়েবল নেমটা আপনি যে কোনো ভাবে দেন, কোনো ইস্যু নাই। দেন আমি কি করব বলেন তো, পি সাম এটাকে আমি পি সাম প্লাস ইকুয়াল এটা, আর এটা হচ্ছে এস সাম প্লাস ইকুয়াল। বুঝতে পারছি আমি কি বললাম? জি তাহলে কিন্তু আমার পি সামের মধ্যে কি চলে আসবে, আমার প্রাইমারির সামটা, এটার মধ্যে চলে আসবে আমার সেকেন্ডারি সামটা। দেন আমি কি মাইনাস করে অ্যাবসলিউট বের করতে পারবো? পারবো? জি স্যার। কেউ যদি না পারেন আমাকে বলেন, আমি করে দিচ্ছি। আচ্ছা, কেউ আমাকে একটু বলেন তো, আমরা যারা পাইথন ইউজার আছেন, আমরা পাইথনে কিভাবে আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করি? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? জি, কোশ্চেনটা হচ্ছে যে আমরা কিভাবে পাইথনে অ্যাবসলিউট ভ্যালু বের করি। ডিরেক্ট এবিএস করলেই হয়, তাই না? স্যার এই বিএস ফাংশন। হ্যাঁ, এবিএস ফাংশন। ওকে, জাভাতেও আছে এবিএস ফাংশন। তারপর এটা ছাড়াও আমরা চাইলে কি করতে পারি, যে যদি আমরা নর্মালি যদি ফাংশন অ্যাড না করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, যে আমরা দেখবো যে কন্ডিশনটা যদি ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা এটি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো, রাইট? দেন আমরা জাস্ট এবিএস পেয়ে যাবো। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, সো এইটুকু ক্লাসের এই পর্যন্ত কার কোনো কোশ্চেন?
এনি কোশ্চেন সো ফার? ওকে, তাহলে কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমি এগুলো একটু ক্লিয়ার করে ফেলি। ওকে, এখন আমরা যেটা দেখবো, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আমাদেরকে ট্রান্সপোজ করতে বলছে, যে ট্রান্সপোজ এ 2D ম্যাট্রিক্স। এটা কি পারবেন নাকি আমি ডিসকাস করবো? একটু বলেন তো সবাই। ট্রান্সপোজ মানে কি আমরা জানি যে আমরা র কে কলাম বলবো, কলামকে র বলবো, রাইট? তাই না? জি স্যার। জি স্যার। তাহলে বলুন তো কি করবো আমরা এটা? সো আমি যদি একটু লিখে দেখাই যে ট্রান্সপোজটা আসলে কি করতেছে, যে বেসিক্যালি আমি যদি বলি যে আমার একটা ম্যাট্রিক্স ছিল, লেটস সে 1 2 3 এরকম, অ্যান্ড 4 5 6, এটা এমন ছিল। ট্রান্সপোজ করার পর এটা কেমন হয়ে যাবে? এটা হয়ে যাবে 1 4, দেন 2 5, দেন 3 6। দ্যাট মিনস 1 1, এখানে যে ওয়ানটা ছিল, এই ওয়ানটার আমি একটু মাঝখানে একটা বর্ডার লাইন ক্রিয়েট করি। সো এখানে যে ওয়ানটা ছিল, এই ওয়ানটার ইন্ডেক্স কি ছিল বলেন তো? 0 0, তাই না? জি স্যার। এন্ড এখানে এটার ইন্ডেক্স কি? 0 0। 0 0। ওকে, নো চেঞ্জ। আচ্ছা, কেন চেঞ্জ নাই? কারণ হচ্ছে আমি 0 0কে সোয়াপ করলে আলটিমেটলি 0 0ই হয়। ঠিক আছে, আচ্ছা, গেল। এবার এখানে যে 2 নাম্বার ইন্ডেক্সটা, মানে 2 নাম্বার যেটা 2, সেটার ইন্ডেক্স কত? 0 1, তাই না? জি স্যার। এখানে এটার ইন্ডেক্স কি বলেন তো? 1 0। 10। 1 0। ভেরি গুড, আপনারা দেখে অনেক ভালো পারেন। এন্ড এখানে 3 যেটা আছে, সেটার এখানে ইন্ডেক্স কি ছিল? 0 0 2। এখানে গিয়ে এটা কত হয়েছে? 2 2 0। 0। এটা হয়ে গেছে 2 0। অ্যান্ড এখানে আমি আপনাদেরকে চাচ্ছি যে আপনারা একটা প্যাটার্ন খুঁজে বের করেন। কি প্যাটার্ন? সেটা হচ্ছে যে দেখেন, আমার এইখানে কোনটা ফিক্সড? স্যার রো। আইটা ফিক্সড, যেটা চেঞ্জ হচ্ছে, রাইট? এইখানে হচ্ছে যে আমার যেটা ফিক্সড, আইটা চেঞ্জ হচ্ছে, রাইট? সো লুপের মধ্যে আসলে সে তো আই যে বুঝে না। লুপের মধ্যে আপনি আই যে যেভাবে রাখেন না কেন সমস্যা নাই। জাস্ট আপনি যদি এখানে অ্যারের মধ্যে লিখে দেন যে এটা হচ্ছে আমার জে, এটা হচ্ছে আমার আই, আর এখানে যদি আপনি লিখে দেন এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আমার জে, তাহলে কিন্তু আপনার ঝামেলা শেষ। ওকে, তো লুপের মধ্যে দেখেন এখানে যদি এটা লিখি, তাহলে আপনি ধরেন লুপটা একইভাবে চালালেন, এই লুপটাই আপনি এখানে ইউজ করলেন, তাহলে এখানে কোনটা ফিক্সড হচ্ছে? আইটা ফিক্সড, যে যেটা বাড়তেছে, রাইট? তাই না? জি স্যার। সো আইটা ফিক্সড, যে এইটা আইটা এটা ফিক্সড হয়ে যাচ্ছে, দেন আপনার যেটা বাড়তেছে, রাইট? সো আপনি যদি এটা করেন যে আপনি এখানে এসে এখানে জাস্ট এটাকে উল্টে দিলেন, ওকে? সো সেম ভাবে যে আপনার আইটা, একটা আই এর জন্য আপনার 3টা জি আসতেছে, ওকে? সো এখানে দেখেন আমার উল্টে দিলে কি হচ্ছে? উল্টে দিলে হচ্ছে না? এই যে এটাকে আমি উল্টে দিচ্ছি, এইভাবে পাচ্ছি 0 থেকে উল্টলে 0 0 আসতেছে। And এটাকে উল্টে দিচ্ছি, দেখেন আমার এই যে এটা যে ছিল এখানে আমার, মানে যখন লুপটা ঘুরবে, এই অর্ডারে যখন ঘুরবে, তখন আপনার কাছে মনে হতে পারে আচ্ছা এটা তো অর্ডারটা তো ডিফারেন্টলি অ্যাক্সেস করতেছি, বাট আমি যখন এইটাকে যখন এইভাবে প্রিন্ট করব, যে উল্টাই দিব, দেন আমার এই জিনিসটাই প্রিন্ট করবে, ওকে? আর এইটাকে আপনি যেটা আরেকটা কাজ করতে পারেন, যে এইভাবে আমরা ডিরেক্টলি এটাকে যেটা করতে পারি, যে আমরা এটাকে সেম অ্যারে না বলে আমরা এটাকে একটু ডিফারেন্ট অ্যারে নাম দিই। যেহেতু এটা একটা নিউ অ্যারে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে নাম দিই নিউ অ্যারে, ওকে? দেন আমরা বলি, এটা একটু ডাইরেকশনটা আমি চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। So আমি বলি যে
দেখেন এটা কিন্তু আমি এই ফরম্যাটেই প্রিন্ট করতেছি, এটা কিন্তু আমি নর্মালি র ওয়াইজে প্রিন্ট করতেছি। ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি কিন্তু এটাকে র ওয়াইজে প্রিন্ট করতেছি, কোনো চেঞ্জ নাই। আর এটার মধ্যে এই ভ্যালুটা মেনশন করতেছি এখানে, এই যে র ওয়াইজ চেঞ্জ করতেছি, এটাকে আমি নিউ ম্যাট্রিক্সের মধ্যে নিউ এর মধ্যে বসাচ্ছি উল্টা হিসাবে, জে কমা জে আর আই ইন্ডেক্সে বসাচ্ছি। এটা যখন আমি বসাবো, উল্টাই বসাবো, দেখেন এটা কিন্তু লেফটে হওয়ার কথা ছিল, লেফট অ্যাসাইন যেহেতু, আমি জাস্ট যেহেতু রাইটে লিখছি তো বুঝাই দিলাম আপনাদেরকে। সো এটা মনে করেন লেফট, এটা হচ্ছে রাইট, তাহলে নিউ এর উল্টাই দিলাম ইন্ডেক্সটা। সো আমার এটা কি হচ্ছে দেখেন, আমি নিউ এর মধ্যে যেটা বানাইছি নিউ এর, এটা এগুলো আমি বক্স বক্স করে দিই। সো এখন আপনাদের জন্য জিনিসটা বুঝতে হতে ইজিয়ার হবে। ওকে, সো তাহলে কি হচ্ছে দেখেন, সো ফার্স্টে আমি যখন এখানে একটা বক্স দিলাম, এখানে একটা বক্স দিলাম, এখানে একটা বক্স দিলাম, এখানে একটা বক্স দিলাম, বক্স বক্স, বক্সগুলো কিভাবে বানাইছি সেটা আমি একটু পরে ডিসকাস করতেছি, চিন্তা করুন কারণ নেই। আমি জানি যে আমার এই অ্যারেটা বক্স হয় এরকম হবে, আমি জানি। ওকে, এখন আমি এই অ্যারেটাতে নর্মালি ট্রাভার্স করব, একদম খুব নর্মালি ট্রাভার্স করবো, চলো নর্মালি ট্রাভার্স করি যেভাবে আমরা করি আর কি, সেভাবেই করি। হ্যাঁ, সো আমার সাথে একটু ফলো করেন যে আমি কি করব, এই অ্যারেটাকে নর্মালি ট্রাভার্স করবো যেভাবে আমরা র ওয়াইজ করি। হ্যাঁ, সো আমাকে বলেন যে ফার্স্টে আমরা ওয়ানকে ট্রাভার্স করবো, রাইট, তাই না? এই 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 লুপ দিয়ে, রাইট, নেক্সটের লুপ দিয়ে আমরা যেভাবে একদম ফার্স্ট যে লুপটা শিখছিলাম, আমরা এরিয়া অফ আই জে ইউজ করবো। সো আই এর ভ্যালু কত, এটা, জি এর ভ্যালু এটা, তাই না? তাই তো? জি স্যার। এখন তাহলে এই ওয়ানটাকে আমার এইখানে এসে কোথাও কোথায় বসাইতে হবে। আই জে কে যদি আমি 0 0 কে উল্টাই দিই তাহলে কি হবে, 0 0, তাই না? তাহলে ওয়ানটা যে 0 0তেই বসবে। এইটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা বসে ফেলছি। এরপরে আমি নেক্সট কোনটা ভিজিট করব, নেক্সট কোনটা ভিজিট করব, টু ভিজিট করব, রাইট। টু যখন ভিজিট করব আমি কিন্তু কি কোথায় আছি, 0 1-এ আসি। অ্যান্ড এই 0 1টা যখন আমি উল্টাই দিব সেটা হয়ে যাবে 1 0, রাইট, সেটা হয়ে যাবে 1 0, অ্যান্ড আমি এটা এখানে বসাবো। বুঝতে পারতেছি? জি স্যার। আমি কিন্তু এখানে ট্রাভার্স করতেছি না, আমি জাস্ট এখানে ট্রাভার্স করতেছি অ্যান্ড এখানে ভ্যালুগুলো বসাচ্ছি। ওকে, এখানে ভ্যালুগুলো বসাচ্ছি। দেন আমি যখন আমি কি করব, আমার যখন পরের ভ্যালুটা আসবে, পরের ভ্যালুটা হচ্ছে 2 বসে ফেলছি, পরের ভ্যালুটা 3, 3 যখন আসবে 3 এর ইন্ডেক্স আমি পাইছি যে 0 2, সেটাকে আমি উল্টাই কি করব, উল্টাই আমি লিখবো 2 0, দ্যাট মিনস এই 3টা এখানে বসবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের একটা কোশ্চেন মাথায় আসে যে আমি আসলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা থেকে আমি কিভাবে বুঝবো যে আমাকে আসলে ওইরকম একটা ম্যাট্রিক্স বানাইতে হবে, সেটা নিয়ে আমরা একটু কথা বলি চলো। সো ফার্স্টে হচ্ছে যে আমাকে এই ম্যাট্রিক্সটা, তো আমাকে আগে এই বক্সটা বানিয়ে ফেলতে হবে, বা আগে থেকে এই যে এই ম্যাট্রিক্সটা চিন্তা করতে হবে যে আচ্ছা এটা এরকম একটা ম্যাট্রিক্স হবে, এই ডাইমেনশনটা আমি কেমনে চয়েস করব, সেটা হচ্ছে আমার একটা কোশ্চেন। সো যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে 2 ছিল, ওকে। আমি যেটা করতে পারি, আমাকে এখানে এই ম্যাট্রিক্সটা থেকে আমাকে আগে র কলাম বের করতে হবে। So, আমি আগে র কাউন্টটা কত বের করি, তো র কাউন্টটা, জি রায়ান বল। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার যে আমার তো একটু স্যার অ্যাজমার প্রবলেম আছে স্যার, যে আমার তো একটু হসপিটাল নেবুলাইজিং নিতে একটু যাওয়া লাগতো ছিল স্যার। আমি কি আমার অ্যাটেন্ডেন্সটা কি স্যার এখান থেকে কি একটু কনসিডার করা যায় মানে? আচ্ছা, আপনি একটু চ্যাটে এটা লিখে আপনি জি। যান। ওকে স্যার, তাহলে তো আমি লিভ নিতে পারবো আইডিটা লিখে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, সো আমার দেখেন রটা যদি আমি বের করতে চাই যে এখানে আমার র কয়টা আছে, তাহলে আমরা কিন্তু এটা আগেই দেখাইছিলাম। বলেন তো কেউ একজন কি হবে? জাস্ট অ্যারে ডট নেম। অ্যারে ডট লেন্থ। সো জাভা ইউজারের বেশি অ্যাক্টিভ মনে হচ্ছে। ওকে, দেন কলামটা কি হবে, অ্যারে অফ 0 ডট লেন্থ, রাইট, তাই তো? জি স্যার। অ্যারে অফ 0 ডট লেন্থ। এখন
আমি যদি এই ম্যাট্রিক্সটা আমি পাইছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2:3, অ্যান্ড আমি আমার এই ম্যাট্রিক্সটা কি, এটা হচ্ছে 3:2। সো আমাকে নিউ একটা ম্যাট্রিক্স যখন বানাইতে হবে, তখন আমি কি করব, যে একটা এমটি ম্যাট্রিক্স যদি বানাই, যে আইএনটি, দেন আমি নাম দিলাম নিউ। শুধু নিউ কিন্তু দেওয়া যাবে না, কারণ নিউ একটা কিওয়ার্ড। ওকে, সো নিউ অ্যারে ইকুয়াল টু আইএনটি, কি লিখবো বলেন তো, এখানে কলাম দিয়ে দিই, এখানে র দিয়ে দিই। ওকে, বুঝতে পারছি? জি স্যার। সো এখানে আমি একটা কিওয়ার্ড মিস করছি, সেটা হচ্ছে নিউ কিওয়ার্ডটা মিস করছি। আপনারা কি কেউ ভুলটা ধরতে পারলেন না? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এটা এটা আমরা যারা পাইথন ইউজার, তারা কি পারবো? পাইথনে আমরা র কলাম কিভাবে বের করে, এটা আমরা দেখছি একটু আগে। দেন পাইথনে আমরা কি করব, যে এনপি ডট জিরোস, দেন তার মধ্যে আমরা ডাইমেনশনটা দিয়ে দিব, যেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি কলাম কমা র, এই ডাইমেনশন। দেন চাইলে আমরা ডি টাইপ দিতে পারি। ডি টাইপ যদি আমরা ইন্টিজার হয়, তাহলে দ্যাট মিনস ডি টাইপ ইকুয়াল টু আইএনটি। দেন এই লাইনটা লিখলেই আমাদের একটা জিরো নিয়ে এইরকম একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে যাবে। দেন সেটার মধ্যে আমরা ভ্যালুগুলো বসাইতে পারি, ট্রান্সপোজ হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, এখন যে টাস্কটা দেখব, সেটা আসলে আমাদের ল্যাবের বলতে পারেন যে মেইন সবচেয়ে কঠিন টাস্ক বা সবচেয়ে বড় টাস্ক। তো এইটাতে আপনাদের মনোযোগটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো কাইন্ডলি একটু আমরা মনোযোগ দিব সবাই। সো ফার্স্টে হচ্ছে যে আমি একটু প্রবলেমটা বুঝাই নিই। আচ্ছা, প্রবলেমটা আসলে বোঝানোর আগে আমরা নর্মালি জাস্ট করি, প্রবলেমের চিন্তা পরে। হ্যাঁ, আমরা যেটা বুঝলাম যে আমরা বিভিন্নভাবে আমরা ট্রাভার্স করতে পারতেছি, তাই না, সেটাতেই আমরা থাকি। তো চিন্তা করেন যে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম, 1, তারপরে 2, 3, তারপরে 4, এরকম। দেন এখানে হচ্ছে 5, 6, 7, 8, দেন হচ্ছে 9, 10, 11, 12। সো এটা একটা ম্যাট্রিক্স মনে করেন। দেন আমরা সো ফার কি কি ওয়েতে ট্রাভার্স করা শিখছি, আমি একটু ড্রয়িং করি। ফার্স্টে আমরা শিখছি যে এইভাবে, তারপরে হচ্ছে শিখছি যে এইভাবে, মানে এটার পরে এইভাবে, এইভাবে একটা ওয়ে, তাই না? এটা কি পারি আমরা? এটাকে আমরা কি বলি? রো ওয়াইজ। রো ওয়াইজ। ভেরি গুড, এটা আমরা শিখলাম, নাইস। তারপরে আমরা স্যার, কি শিখছি? হ্যাঁ বলেন স্যার। আমি জাস্ট 10 মিনিটের জন্য একটু লিভ নিতে চাচ্ছি, আবার আসবো আজকে উইথিন 10 মিনিটস। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে। সো এটা আমরা জানি। দেন আমরা এটাকে মুছে ফেলি, মুছে ফেলি, মুছে ফেলি। দেন এটা 12, 12। ওকে, আচ্ছা। দেন রো ওয়াইজ আমরা শিখলাম। তারপরে আমরা কি শিখলাম, যে আমরা শিখলাম যে এইভাবে, তাই না? এটাকে আমরা কি বলেছিলাম? কলম। কলাম ওয়াইজ। ভেরি গুড, এটা আমরা শিখলাম, ভালো কথা। তারপরে আমরা শিখলাম কি, আমরা শিখলাম এইভাবে, এইভাবে একটা, দেন এইভাবে একটা, তাই না? দেন আমরা বললাম ডায়াগোনাল, রাইট? ডায়াগোনালি, রাইট? সেটাও আমরা পারি। আচ্ছা, নাইস। এখন আমরা নতুন একটা ওয়েতে শিখবো, সেটাকে বলতে পারেন যে, আসলে নাম দিয়ে আর লাভ নাই, আমি নিজের নাম জানি না, বাট সেটাকে আমি যেভাবে কিভাবে ড্রয়িং করি, একটু আমার ড্রয়িংটা দেখেন। ফার্স্টে আমি নিচের দিকে আসবো, দেন আমি রাইটে যাব, বেসিক্যালি পরের লাইনে উপরের দিকে উঠবো, দেন আমি আবার রাইটে যাব,
নিচের দিকে নামবো, নিচের দিকে, আবার রাইটে যাব, উপরের দিকে করবো। সো বেসিক্যালি রো ওয়াইজ অ্যান্ড কলাম ওয়াইজ দুটাই আমি করতেছি, বাট মিক্সড কাইন্ডা, যে আমি একবার নিচের দিকে যাচ্ছি, একবার উপরের দিকে যাচ্ছি। ওকে, সো অনেকটা স্নেক গেমের মতো। হ্যাঁ, তো আমি আরেকবার ড্রয়িং করি, দেখি আপনারা বুঝেন কিনা। ওকে, সো ফার্স্টে একটু দেখেন, আমি এইভাবে নিচের দিকে নামতেছি, দেন আমি ডানে যাচ্ছি, উপরের দিকে উঠতেছি, দেন আমি আবার ডানে যাচ্ছি, নিচের দিকে নামতেছি, তারপর আবার ডানে যাচ্ছি, উপরের দিকে উঠতেছি। সো আমাদের 260 অথবা যারা করে আসছেন ওরকম কোর্স বা যেটা হোক, মানে বেসিক্যালি জিরোজ অ্যান্ড ওয়ান্স এর মতো, ঠিক আছে। সো একবার একবার নিচের দিকে যাচ্ছি, তারপরে আবার উপরের দিকে উঠতেছি, নিচের দিকে যাচ্ছি, উপরের দিকে উঠতেছি। সো এই টাইপের ট্রাভার্সিংটা আমরা পারি কিনা সেটা আমরা চেষ্টা করবো এখন। ওকে, সো আপনাদের কাছে কি মনে হচ্ছে, অনেক ডিফিকাল্ট? করতে দিলে পারবেন? এনিওয়ান? আচ্ছা, সো আমরা এগেইন আমরা যেটা করব, যে আমি যে কোনো প্রবলেমকে আমরা যেটা করতে চাই, যে আমরা হচ্ছে যে আহ, এগুলো একটু মুছে ফেলি। আমরা যে কোনো প্রবলেমকেই চিন্তা করবো এইভাবে, যে আমার এলিমেন্টগুলো কিভাবে আমি ট্রাভার্স করতেছি। সো ফার্স্টে আমি কি এলিমেন্ট ট্রাভার্স করব? 1। সো এটা যাতে ইন্ডেক্সটা এখানে লিখবো, ফার্স্টে 1, তারপরে 5, তারপরে 9, তারপরে কি করবো 10, তারপরে 6, তারপরে হচ্ছে 2। ওকে, সো এইটুকু আপাতত চিন্তা করি, তারপর বাকিটা চিন্তা করবো। সো সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি সো জি আমার স্যার। ট্রাভার্সিংটা আমি যদি ইউ ওয়েতে করি, ইউ এই অর্ডারে আসে না বলুন তো? ফার্স্টে 1, তারপর 5, তারপর 9, তারপরে 6, 10, তারপরে 6, তারপর 2, রাইট? জি জি স্যার। আচ্ছা, এখন আপনাকে যদি আমি বলি যে এই জাস্ট এইটুকু করতে হবে, আপনি পারেন না? জি পারেন? কলাম। জি জাস্ট জাস্ট এইটুকু তো আপনারা পারেন। আচ্ছা, ভেরি গুড। এখন সমস্যা হচ্ছে এইটুকুতে, যে আপনি যখন এইটুকু যখন আপনি করবেন, করার সময় কিন্তু আপনি কি করেন, যে আপনি প্লাস ইকুয়াল লিখেন, কিন্তু আপনি এখানে হচ্ছে আপনার 0 নাম্বার কলাম, এখানে হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম। সো আপনি যখন আউটার লুপে আপনি কাকে রাখবেন এটার জন্য? আউটার জিরো লুপে কে কলাম। থাকবে? কলাম থাকবে না? জি স্যার। আউটার লুপে কলাম থাকবে, তাহলে আমার আউটার লুপে থাকবে ফর লুপের মধ্যে, বা হোয়াইল লুপটা ইউজ করবো আমরা এখানে। কেন আমি বলতেছি, সো হোয়াইল এটা হচ্ছে কলামের দিকে যাবে, দেন তার ভিতরে আবার হোয়াইল সেটা হচ্ছে যে রয়ের দিকে যাবে। ওকে, অ্যান্ড একটা হোয়াইলের জন্য রোটা বাড়তে থাকবে। দ্যাট মিনস আমার যখন এইটা ফিক্সড, সো আমি যদি একটু ইন্ডেক্সগুলো লিখি তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে, আই নো। সো আমি একটু ইন্ডেক্সগুলো লিখি। সো 1 এর জন্য ইন্ডেক্স হচ্ছে 0 0, এটার জন্য ইন্ডেক্স হচ্ছে কি বলেন তো? 1 0, এটার জন্য ইন্ডেক্স হচ্ছে 2 0, রাইট? দ্যাট মিনস আমার কলামটা ফিক্সড থাকতেছে, রটা বাড়তেছে। অ্যান্ড এখানে এসে দেখেন তো 1 হয়ে যাবে কলামগুলা, 1 1। জাস্ট কি কি চেঞ্জ হবে? এটা হবে 0, সরি 0 না, এটা হবে 2, এটা হবে 2 1 0, তাই না বলুন তো? তাই কি? জি So, একবার আপস অ্যান্ড ডাউন দেখেন, আমরা কিন্তু এই পার্টটা কিন্তু আমরা কাইন্ডা করে আসছি। এই পার্টটা আমরা কিন্তু ওই যে যেভাবে আমাদের যে ছিল কি যে বলে একটু আগে যে করছি সেইটার সাথে আমরা মিলাইতে পারি, এন মাইনাস করে করে করতে পারতাম, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা এটাকে আরো একটা ওয়েতে করতে পারি, ওইভাবে করা যায়। আপনার অনেক চিন্তা আছে মাথায়, বাট আমি জাস্ট আরেকটা ওয়ে দেখাচ্ছি।
দেন যেটা আমি দেখাবো এটাই যে একদম মোস্ট পারফেক্ট সলিউশন তা না, আপনারা আরো অনেক চিন্তা ভাবনা করে আপনারা আরো কিছু আহ, আমি রিকমেন্ড করবো যে আপনারা আরো কিছু সাজেস্ট করেন। ওকে, একটু দাঁড়ান। ওকে, তো যারা লেটে আসছেন কাইন্ডলি একটু নেক্সট ক্লাস থেকে একটু একটু জলদি আসবেন, কারণ হচ্ছে যে আমাদের কিন্তু অনেক কন্টেন্ট আমরা অলরেডি কভার করে ফেলছি। সো ল্যাব ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু উইকলি একটা হয়, চেষ্টা করবেন টাইমলি আসা। ওকে, আচ্ছা। সো কলামটা ফিক্সড, রটা সামনে আগাচ্ছে। সো আমি যেটা করতে পারি যে এই পার্টটুকু আমার খুব ইজিলি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে যে এই পার্টটাতে, যে আমার কলামটা, তো আমি যখন কলাম যখন এটার মধ্যে আমি কি করতেছি, আমার র প্লাস প্লাস করতেছি, এই পার্টটাতে রটা বাড়বে, আর এই হোয়াইল লুপের আন্ডারে কি বাড়বে, কলাম প্লাস প্লাস, রাইট? তাই না? সবাই কি এটা বুঝতে পারছি? এই স্যার আবার হোয়াইল একটু লুপে রিপিট যেহেতু র এর বেসিস চালাচ্ছি, রটা বাড়বে প্লাস প্লাস, আর এই হোয়াইল লুপ যেহেতু কলামের আন্ডারে চালাচ্ছি, তো কলাম প্লাস প্লাস হবে, রাইট? এন্ড কলাম কিন্তু দেখেন সবসময় যে এখানে কলামটা জিরোটা জিরো, দেন এখানে ওয়ান। সো কলাম কিন্তু অলওয়েজ জিরো থেকে ওয়ান, ওয়ান থেকে টু, টু থেকে থ্রি, এরকম কলাম কিন্তু অলওয়েজ ইনক্রিমেন্টই হচ্ছে, কোনো সমস্যা নাই, তাই না? কলাম কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে, কলামে কিন্তু কোনো কোনো ঝামেলা নেই। ঝামেলাটা কোথায় কে বলতে পারবেন? স্যার রোতে একবার ঝামেলাটা বাড়ছে হচ্ছে একবার রতে। কেন রতে? কারণ র হচ্ছে একবার নিচের দিকে যাচ্ছে, আরেকবার সরি একবার উপরের দিকে যাচ্ছে, আরেকবার এদিকে যাচ্ছে। তো রটা কিন্তু একবার প্লাস প্লাস হচ্ছে, আরেকবার মাইনাস মাইনাস হচ্ছে। বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে তার মানে স্যার কি? আবার একটু রিপিট করবেন এই পার্টটা। হ্যাঁ, সাব্বির বলেন। স্যার এই প্লাস প্লাস মাইনাস মাইনাসের ব্যাপারটা একটু। আচ্ছা, সো দেখেন এই যে আমি যখন এইখানে আসি, আমি নিচের দিকে নামতেছি, রাইট? তাই না? জি জি আচ্ছা, স্যার। আমরা কি আজানটার জন্য একটু ওয়েট করব? আমরা 1 মিনিট ওয়েট করি, হ্যাঁ সাব্বির, আপনি কোশ্চেনটা রাখেন, আপনি একটু ওয়েট করেন 2 মিনিট, হ্যাঁ আমরা জাস্ট আজানটা শেষ হোক। স্যার কলাম প্লাস প্লাসটা কি ওয়াইল লুপের বাহিরে করা হয়েছে না? সরি, স্যার কলাম প্লাস প্লাসটা কি ওয়াইল লুপের বাহিরে করা হয়েছে না? আহ উম, ভিতরেরটা মানে এই যে এটার মধ্যে কিন্তু আহ এটা হচ্ছে যে এটার ভিতরে, আর এটার ভিতরে হচ্ছে যে কলাম প্লাস প্লাস। বাইরে লুপ শেষ হয়ে গেলে তো আর করা যাবে না, লুপের ভিতরে তো করতে হ্যাঁ হবে। জি স্যার, বুঝতে জি জি। ওকে, আমি আর একটু ফ্রেশ করে লিখবো, সমস্যা নেই, এখানে জাস্ট রাফলি লিখতেছি তো। আচ্ছা, আপনারা কি আমার এখানে আজান শুনতে পাচ্ছেন? না স্যার। ওকে, তাহলে তাহলে উই ক্যান কন্টিনিউ। আমি ভাবলাম যে আপনাদের ডিস্টার্ব হচ্ছে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে আমার যেটা যেটা সাব্বির কোশ্চেন করেছিল যে আমার প্লাস প্লাস মাইনাস মাইনাস মানে কি, মানে হচ্ছে দেখেন আমার এই কলামটাতে, ফার্স্ট কলামটাতে আমি কিন্তু নিচের দিকে যাচ্ছি। দ্যাট মিনস আমার র এর ভ্যালু যদি বলি, কলাম কিন্তু অলওয়েজ জিরো থাকতেছে ফিক্সড, বাট র এর ভ্যালু জিরো, ওয়ান, টু। তার মানে সাব্বির শুনতে পাচ্ছেন? জি স্যার। তার মানে দেখেন তো র এর ভ্যালুটা কি বাড়তেছে না? জি স্যার রো বাড়ছে। তার মানে এখানে দেখেন আমার কলামটা কিন্তু ফিক্সড আছে, বাট রটা বাড়তেছে, রাইট? এই জন্য জি প্লাস স্যার। প্লাস প্লাস প্লাস, রাইট? জি স্যার। আচ্ছা, এন্ড এই পার্টটা যখন আমি যখন নেক্সট কলামে চলে আসছি, এখন কলাম নাম্বার কত আমার, ওয়ান, তাই না? এইখানে এই লেভেলে। জি স্যার। তো এইখানে আমার কলামটা কিন্তু ওয়ানে ফিক্সড, কিন্তু রটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে কমতেছে না, টু থেকে। স্যার প্রথমে ডিক্রিজ টু, হচ্ছে। টু ছিল, ওয়ান ছিল, তারপর জিরো হচ্ছে, রাইট? দেখেন টু, ওয়ান, জিরো, তার মানে এটা নিচের দিকে আসতে হবে, তাই না? জি স্যার। মাইনাস করে করে নিচের দিকে আসতে হবে। তো এটাকে আমরা বলতেছি প্লাস প্লাস মাইনাস মাইনাস, বুঝতে পারছি? ওকে স্যার। আচ্ছা, তো এখন একটু আমি এটাকে আরেকটু ফ্রেশ করে লিখি। তো আমি একটু ম্যাট্রিক্সটা একটু ছোট করি, যেন আপনারা কোডটা যেন আমি একটু বেশি লিখতে পারি।
সো বড় বোর্ড হইলে আসলে এটা ইজিয়ার হইতো আর কি। সো সমস্যা নেই, আমরা 5 6 7 8, দেন এটা হচ্ছে 9 10 11 12। ওকে, দিস ইজ আওয়ার ম্যাট্রিক্স। অ্যান্ড আমরা চলেন কোডটাকে একটু উপরে শিফট করি। সো কোডটা একটু আমি আবার লিখে দেখাই যে কি হচ্ছে, যে বেসিক্যালি যে আমরা বুঝলাম যে আমাদের যেহেতু আমরা এইটাতে ফোকাস করতে চাচ্ছি, so আমাদের হোয়াইল লুপটা চলবে আমাদের কলাম ওয়াইজ চলবে, অ্যান্ড কলাম যতটাই হোক চলবে, এগুলো আমরা পারি। দেন আমরা এটার মধ্যে আবার আরেকটা হোয়াইল লুপ লিখবো, সেটা হবে র ওয়াইজ, সরি, সেটা চলবে র ওয়াইজ, সেটা আমরা জানি কিভাবে চালায়। অ্যান্ড এটার ভিতরে আমরা এই মানগুলো প্রিন্ট করে যাই করি, সমস্যা নেই, ধরেন প্রিন্ট করলাম ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ওকে প্রিন্ট করলাম। দেন আমি এখানে কি করতে হবে, রটাকে প্লাস প্লাস কিন্তু করতে পারবো না, পারবো, আমাকে কিন্তু কন্ডিশন সেট করতে হবে একটা। সো রটা কি হইতে হবে, দেখেন রটা কিন্তু আমি আর ইজিলি ইনক্রিমেন্ট করতে পারবো না, রটা আমাকে কন্ডিশনালি করতে হবে। সো আমাকে ইফ একটা কন্ডিশন দিতে হবে, এন্ড কন্ডিশন দিয়ে আমাকে আইদার রটা প্লাস প্লাস করতে হবে, এলসে যে রটা মাইনাস মাইনাস করা লাগবে। সো কন্ডিশনটা কি আমরা এখন ডিসকাস করব, বাট এইটুকু কি বুঝতে পারছি? আর জি স্যার। এই হোয়াইল লুপটা শেষ হওয়ার পরে কিন্তু আমাকে কলামটাকে প্লাস প্লাস করতে হবে, এটা কিন্তু বলে গেলে হবে না। আর কলামে কিন্তু কোনো ঝামেলা নেই, কলাম কিন্তু জাস্ট তার মতো করে ডানে আগাচ্ছে। সো কলামে জাস্ট প্লাস প্লাস, কলামে কোনো ইস্যু নাই। সবাই কি এটুকু বুঝতে পারছি? সাব্বির বুঝতে পারছি প্লাস মাইনাস ইস্যুটা? জি স্যার, প্লাস মাইনাস সিস্টেম হচ্ছে এসওপিটা হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সো এসওপি হচ্ছে বেসিক্যালি ওকে আমাদের ওকে আমাদের জাভাতে আমরা লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। সো আপনার যদি পাইথন হয় জাস্ট প্রিন্ট। ওকে স্যার। সো আমাদের আসলে এখানে প্রিন্ট করা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, প্রিন্ট আমরা করবো, বাট আমাদের কথা হচ্ছে যে আমাদের মাথা ব্যথা হচ্ছে আমরা কোন অর্ডারে ওকে অ্যাক্সেস করতেছি, দ্যাটস ইট। ওকে, সো আমাদের অর্ডারটা চিন্তা, ঠিক আছে, প্রিন্ট করি আর যাই করি, আমাদের জাস্ট অ্যাক্সেসিংটা চিন্তা করতেছি আমরা। সো এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন আমাকে বলেন যে কন্ডিশনটা কি হওয়া উচিত, আমাকে যদি একজন কেউ বলতে পারেন দেখি, যে আমার এইখানে এই কলামে আমি আমার ইনক্রিমেন্ট হচ্ছে, এই কলামে আমার ডিক্রিজ হচ্ছে আমার রটা, এই কলামে আবার ইনক্রিমেন্ট হচ্ছে, এই কলামে আবার ডিক্রিজ হচ্ছে। কেউ কি বলতে পারবেন যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের একটা প্যাটার্ন খুঁজে বের করতে পারবেন? স্যার, ইভেন নাম্বার অফ কলামের জন্য ইনক্রিমেন্ট হচ্ছে আর অড নাম্বার অফ কলামের জন্য ডিক্রিমেন্ট হচ্ছে। ব্রিলিয়ান্ট তাহলে স্যামুয়েল, ব্রিলিয়ান্ট। হ্যাঁ, সো আমার এটা হচ্ছে 0, তার মানে ইভেন। সো এই ইন্ডেক্সের জন্য, এই কলামের জন্য আমার কি হবে, তাহলে আমি কন্ডিশনটা কি চেক করব, কন্ডিশনটা চেক করব যে আমার এখানে, যে বেসিক্যালি আমি একটু ছোট করে লিখি, তো কন্ডিশনটা আমাকে চেক করতে হবে এরকম করে, যে ইফ কলাম যেটা আছে সেটা মড 2 যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, রাইট? তাহলে র প্লাস প্লাস, আদারওয়াইজ র মাইনাস মাইনাস। বুঝতে পারছি? এটা কেন হয়েছে একটু আরেকবার বলবেন? হ্যাঁ স্যার, কোথায় কোথায় সমস্যাটা বলেন। এই যে কলাম মড টু ইকুয়াল টু 0। রো প্লাস প্লাস কেন হয়েছে? না, হ্যাঁ, মনে হয় কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে সেটা একটু। এই যে এটা বুঝেন নাই? ওইটা বুঝতেছি। তাহলে জাস্ট এইটুকু। হ্যাঁ স্যার। ওকে, সো দেখেন আমাদের যেটা এই যে এখানে আমরা যেটা বলতেছি, আমাদের মেইন গোলটাকে একটু বুঝতে হবে, যে আমরা কি করতে চাচ্ছি, যে এখান থেকে ট্রাভার্স করে এইভাবে আসবো, দেন আবার এইভাবে নিচের দিকে যাব, বেসিক্যালি এটা তো করে ফেলছি, দেন এখানে নিচের দিকে যাব, এখানে আবার যাবো, এরকম করে ট্রাভার্স করতে যাচ্ছি, রাইট? এটা কি আপনি বুঝতে পারছেন স্যার? আমাদের গোলটাকে আপনি বুঝতে পারছেন যে আমাদের গোলটা কি ছিল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে যদি বুঝেন, তাহলে দেখেন আমি ডান পাশে এইভাবে লিখে রাখছি যে আমার ফার্স্টে আমাকে 1 ভিজিট করতে হবে, তারপর আমাকে 5 ভিজিট করতে হবে, তারপর আমাকে 9 ভিজিট করতে হবে, রাইট? তারপরে আমাকে কাকে ভিজিট করতে হবে, 10 6 2, তাই না? হ্যাঁ তাই তো? স্যার। আচ্ছা, এইভাবে এর পরের লাইন দেখি আমরা, আমাকে বলেন তো, 10 6 2 এর পরে আমাকে কাকে ভিজিট করা লাগবে?
3 7 11 ব্রিলিয়ান্ট। তারপর 12 8 4। ভেরি গুড, ভেরি গুড। তার মানে দেখেন, আপনি যখন 3 7 করতেছেন, 3 7 11 করতেছেন, তখন আপনার তিনটা কিন্তু র হচ্ছে কোথায়? জিরো। এটা র হচ্ছে 1, এটা র হচ্ছে 2, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আপনার র নাম্বারটা কি বাড়তেছে না? হ্যাঁ স্যার। সো রো নাম্বারটা যখন আপনি এখানে কত নাম্বার কলামে আছেন দেখেন, 0 1 2, তাহলে এই কলাম নাম্বারটা কি ইভেন নাকি অড? ইভেন। সো আপনার কলাম নাম্বারটা যদি ইভেন হয়, তার মানে আপনার রটা বাড়বে সামনের দিকে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর যদি আপনার কলামটা যদি অড হয়, তাহলে কি হবে? কমবে। কমবে। তার মানে আমার এখান থেকে এটা আগে আসবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে। এইভাবে আমরা মেনটেন করতেছি যে আমরা নেগেটিভ মানে উপরের দিকে যাবো, নিচের দিকে যাবো। বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, ভেরি গুড। কার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, সমস্যা নেই। আচ্ছা, সো এখন এটাই আমরা এখানে এই এই নেস্টেড হোয়াইল লুপটার মধ্যে এর যদি ইনক্রিমেন্টটা ওই লুপের মধ্যেই হবে, সো আমরা ওইটার মধ্যে আমরা মেনটেন করতেছি। বাট এখানে কিন্তু একটা সিরিয়াস প্রবলেম আছে, এই কোডটা কিন্তু কাজ করবে না। ওকে। এখন আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা অ্যাড করতে হবে কি আমি একটু বলি। আচ্ছা দেখি, আপনাদেরকে আমি 2 মিনিট টাইম দিই। বলেন তো, কেউ বলতে পারবেন যে আমরা এটা কেন এটা কাজ করবে না? থিঙ্ক, থিঙ্ক, থিঙ্ক। বলেন তো এটা কেন কাজ করবে না? স্যার আমরা তো হোয়াইলে কন্ডিশন দিই নাই এখনো। সরি। হোয়াইলে তো হচ্ছে আমরা কন্ডিশন দিই নাই যে হচ্ছে আচ্ছা, ওকে, কলাম এবং রো। ওকে, ওকে, তাহলে চলেন আমরা একটা কন্ডিশন দিয়ে দিই। মানে আমি আসলে ধরে নিয়েছি যে কন্ডিশন ছিল আর কি, ওই চিন্তা করে দিয়েছিলাম। সো আমরা কন্ডিশনটা ওইভাবে চিন্তা করে নিয়েছিলাম। চলেন তো কন্ডিশনটা লিখি। কি লিখবো বলেন তো? হোয়াইল র লেস দেন, লেটস সে অ্যারে ডট আমাদের লেন্থ। অ্যারে ডট অ্যারে ডট লেন্থ। লেন্থ। ওকে, শর্টে লিখলাম। আচ্ছা, এখনো কিন্তু ইস্যু ইস্যু আছে, এখনো চলবে না। আবার এখানে কলামের জন্য কিন্তু সেম, কলাম লেস দেন আমার অ্যারে 0 ডট লেন্থ। সো এটা এটা আমি ধরে নিয়েছি যে এটাও আছে। সো এটা ইস্যু না, তাও কিন্তু চলবে না। আচ্ছা, আমি কি ম্যাট্রিক্সটা ক্লিয়ার করতে পারি? তাহলে আমি আরেকটা কোড লিখতে পারবো। সো লেটস ক্লিয়ার দ্য ম্যাট্রিক্স। আপনারা যেহেতু বুঝে গেছেন টাস্কটা, সো আমার এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আমি আহ, আচ্ছা, মাই ব্যাড, ম্যাট্রিক্সটা একটু দরকার আছে আসলে, ম্যাট্রিক্সটা একটু দরকার আছে। সো এখানে প্রবলেমটা কোথায় আমি আপনাকে বুঝাই বলি। সো দেখেন, এখানে প্রবলেমটা হচ্ছে মানে পুরো সোফা আমরা যা লিখছি সবই ঠিক আছে, সবই পারফেক্ট, কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে যে আমি যখন আমার রটাকে বাড়াচ্ছি, 0 থেকে 1 করতেছি, 2 করতেছি, এটুকু প্রিন্ট করলাম, বাট আমার কন্ডিশনটা কি? এর কন্ডিশনটা কি? যে লেস দেন লেন হইতে হবে না? জি স্যার। রটা যতক্ষণ লেস দেন লেন ততক্ষণ চলতে থাকবে। তাহলে আমার এখানে কত? 3টা না? হ্যাঁ, ইয়েস। দ্যাট মিনস 2 1 0 1 2 এর জন্য সে চলবে, বাট 3 যখন হয়ে যাবে তখন সে থেমে যাবে, রাইট? জি স্যার। 3 হয়ে গেলে থেমে যাবে। কিন্তু সে যে 3 হয়ে গেল, পরের ইটারেশনে যে আবার ঢুকবে, মানে কলাম তো এখন এখান থেকে বের হয়ে এখানে চলে আসলো। সো পরের ইটারেশনে সে যখন আবার ঢুকবে, তার কন্ডিশনটা কি ছিল? যে আমার রটা লেস দেন ল্যান হইতে হবে। কিন্তু আমার কত এখন? এর মধ্যে 3 আছে না? হ্যাঁ স্যার, 3। তাহলে কি ঢুকবে আর? না স্যার। সো এটা হচ্ছে মেইন প্রবলেম, যে সেকেন্ড ইটারেশনে আমার এই যে রটা 3 যেহেতু, তো সে আর ঢুকবেই না। অ্যান্ড আরেকটা প্রবলেম কি, যে দেখেন আমি সেকেন্ড ইটারেশনে, আমার যখন ফার্স্ট ইটারেশনে কি ছিল আমার স্যার রোটা তো জাস্ট হাইয়েস্ট 2 হইতে পারে, 3 তো লেন্থ এখানে। এক্স্যাক্টলি ওইটাই বললাম। সো আমরা দেখেন এখানে কলামটাই পাশে লিখি, টাই পাশে লিখি। সো আমার কলামের ফার্স্টে যখন আমার কলাম ছিল 0 0 0, তাই না? সো এইটা কলামের জন্য 3বার টানবে, সো বেসিক্যালি যেত। সো এটা দেখেন যে এইটার জন্য আমার একবার কি হচ্ছে, ফার্স্টে 0 হচ্ছে, দেন 1 হচ্ছে, দেন 2 হচ্ছে, দেন কি 3 হচ্ছে না? বলেন তো 3 কি হচ্ছে এর ভ্যালু?
রয় ভ্যালু 3 হচ্ছে? না স্যার। অবশ্যই হবে, কেন হবে না? যখন আমি এই ইন্ডেক্সটা প্রিন্ট করব 9, তারপরে তারপরে প্রিন্ট করলাম, এখানে প্রিন্ট করলাম 9, তারপরে কি এই পার্টটা রান হবে না? রান হবে তো, রাইট? হ্যাঁ স্যার। তাহলে রান হয়ে কিন্তু স্যার আমি, এলসে হ্যাঁ বলেন। এলসে যে স্যার রান হবে। হ্যাঁ, রান হবে, রাইট? না, এলসে তো যাবেই না, কারণ আমার এখানে ইকুয়াল টু কলামের ভ্যালু 0, তাই না? ওকে স্যার, আচ্ছা আচ্ছা। সো এলসে যাবে না, ইফেই থাকবে। তো ইফেই থাকবে, বাট এখানে +1 করবে, দ্যাট মিনস 2 থেকে 3 হয়ে যাবে। অ্যান্ড 3 হয়ে যাওয়া মানে কি, আমার এই কন্ডিশনটা থেমে যাবে, এই লুপটা থেমে যাবে, রাইট? জি স্যার। দ্যাট মিনস থেমে যাওয়া মানে কি, আমার এই লাইনটা রান হওয়া, কলামটা 1 হয়ে যাবে, রাইট? জি স্যার। দেন কলামটা 1-এর জন্য কিন্তু আমার এখন আবার এর ভ্যালু কত, 3। অ্যান্ড এটা নিয়ে কি সে এই লুপে ঢুকতে পারবে? নো এই স্যার। এই লুপে ঢুকতে পারবে? পারবে না, কেন? স্যার পারবে না। কেন? আমার কন্ডিশনটা হচ্ছে কি, কন্ডিশনটা হচ্ছে আমাকে লেস দেন অ্যারে সাইজ হইতে হবে। সো এটা কিন্তু এই ইটারেশনের জন্য ঢুকবে না। সো আমি তো, না ঢুকলে তো আমি রটাকে আর কমাইতে পারতেছি না, তাই না? স্যার তাহলে বাইরে একটা মানে স্ট্যাটিক ভ্যালু আপডেট করতে হবে, যে হচ্ছে সবার শেষে যে রোটা ছিল 2, ওটা সেভ করে রাখতে হবে কোথাও। ইয়েস, দেন ওইখান থেকে ইটারেট করা শুরু করতে হবে। ইয়েস, ইয়েস, ভেরি গুড। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এটাই আমাদের সলিউশন, যে আমরা এখানে 3 চলে আসছে। সো আমাদের যেটা করতে হবে, যে আমাদেরকে এই ফর লুপটা আবার কন্টিনিউ হওয়ার জন্য এই বিটুইন দিস লুপ আমাকে নতুন করে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, যেটা হচ্ছে এর ভ্যালুটা। এখন আমাকে একটু আগে যেহেতু আমি পজিটিভলি আসছি, এখন আমাকে 2 বানাইতে হবে, যে সো দ্যাট আই ক্যান মাইনাস করে করে এখন 2, তারপরে 1, তারপরে 0-র দিকে যাইতে পারি। আমার এটা তো ফিক্সই আছে। এখন এটা আমি কিভাবে করতে পারি, এটাও কন্ডিশনাল, যে আমার ইফ আমার নতুন এখন কারেন্ট কলাম যদি কি হয়, আমার এইখানে একটা কন্ডিশন দিয়ে এটাকে করতে হবে, যে আপনি কি আইদার 2 করবেন নাকি ওকে 0 করবেন। ওকে। তো আবার যখন দেখেন, যখন সে ইনক্রিমেন্ট হতে হতে যখন ইনক্রিমেন্ট হতে হতে যখন আপনার ফুল হয়ে যাবে, 3 হয়ে যাবে, তখন আপনি ওকে কি করে দিচ্ছেন, 2 করে দিচ্ছেন, তাই না? আবার যখন এখান থেকে মাইনাস হয়ে এসে যখন আবার 0 হয়ে বা -1 হয়ে যাবে, -1 হয়ে যাবে, তখন আপনি ওকে ওকে আবার কি করে দিবেন? 3 করে দেবো। হ্যাঁ, so আবার আপনি কিন্তু এটাকে উল্টাই দিতে হবে, রাইট? সো এইভাবে উল্টাই দেওয়ার 2 করে দিবেন। ওকে। তো যে উল্টাই দিচ্ছেন, সেই উল্টাই দেওয়াটা আপনি কন্ডিশনের বেসিসে করতে হবে। কি কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে, দেখেন আমার এই যে কারেন্ট, আমার যে এই যে কলামটা, সেটা যদি ইভেন হয়, দ্যাট মিন্স আমার প্লাস প্লাস হবে, রাইট? তো প্লাস প্লাস হওয়ার জন্য আমাকে এইখানে আমার এর ভ্যালুটা হইতে হবে 0। বুঝতে পারছেন? জি স্যার। আ- আর যদি আর যদি কারেন্ট ভ্যালুটা ইভেন হয়, দ্যাট মিন্স মাইনাস মাইনাস হবে। তো 0 থাকলে তো মাইনাস মাইনাস করলে সেটা নেগেটিভে চলে যাবে। সো আমাকে আর হইতে হবে 2। বুঝতে পারছেন? জি সো আমাকে এইটা, আমি এখন যদি ম্যাট্রিক্সটা বাদ দেই, সো আমি এটা এখন একটু ফ্রেশ করে লিখতে পারি, যেটা হচ্ছে বেসিক্যালি, সো আমি কি করতে পারি, যে আমি এখন লিখতে পারি যে হোয়াইল আমার কলাম লেস দেন অ্যারে 0 ডট লেন্থ, দেন আমি কি করবো, যে আমাকে লিখতে হবে যে ইফ কলামের ভ্যালু তো আমি বাইরে লিখে নিব, যে কলাম ইকুয়াল টু 0, তাই না? সেটা ইনক্রিমেন্ট হবে, প্লাস প্লাস হবে, কোনো সমস্যা নেই। জাস্ট রটা রটা আমি চাইলে এখানে লিখতে পারি যে ইকুয়াল ইকুয়াল 0। দেন আমি এখানে লিখবো যে ইফ সেম কন্ডিশনটা এখানে আবার লিখবো আর কি, বেসিক্যালি, যে আমার কলাম যদি মড ইকুয়াল ইকুয়াল 0 হয়, দ্যাট মিন্স কি হবে, দ্যাট মিন্স আমার হবে 0, অ্যান্ড এলস আমার হবে কি, আমার লেন্থ -1। -1 কেন, মানে লেন্থ তো 3, -1 করতে হবে। বুঝতে পারছি? কার কোনো কনফিউশন?
না স্যার। ওকে, ভেরি গুড। সো এটা যদি আমরা বুঝি, দ্যাট মিনস আমাদের অনেক বড় একটা টাস্ক আমাদের বোঝা হয়ে গেছে। এখন আমরা চলেন যে সিমিলার একটা টাস্ক আমরা বোঝার চেষ্টা করি, যে আমাদের যেই ইন ক্লাসের মেইন টাস্কটা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা সিমিলার একটা ফ্যাশনে আমরা করবো আর কি, ঠিক আছে? সো এইটা একটু বোঝার চেষ্টা করেন, যে আমি এখন যেটা বুঝাইলাম ওইটার সাথে ওইভাবে চিন্তা করে আপনি এটাকে চিন্তা করেন, যে আমরা সিমিলার ফ্যাশনে কিছু করতে যাচ্ছি। কিভাবে? আমরা এই যে দেখেন আমার গল্পটা হচ্ছে এরকম, যে আপনাদের একটা ফ্লোর টাইলস আছে এরকম, অথবা এরকম যে কোনো এক ধরনের হতে পারে, যে আমাদের রুমের টাইলস কিন্তু আইদার ইভেন নাম্বার হতে পারে বা অড নাম্বার হতে পারে। দ্যাট মিনস আমাদের এটা হতে পারে 3:5, অথবা 7:8, অথবা 9, অথবা ধরেন এখানে 92:5, অনেক কিছু হতে পারে, যে কোনো ডাইমেনশনে হতে পারে, ঠিক আছে? এখন একটা এক্সাম্পল বলে দিচ্ছি, যে আমাদের হিন্টস ওয়ান হচ্ছে যে ফার্স্ট টাইলসটা অলওয়েজ ব্ল্যাক হবে। দ্যাট মিনস আপনি সবসময় শুরু করতেছেন এখান থেকে, আপনার শুরুটা সবসময় এখান থেকে হচ্ছে, এখান থেকে। দ্যাট মিনস আপনার ফার্স্ট টাইলসটা অলওয়েজ ব্ল্যাক হবে। এরপরে আপনি জাস্ট ওইভাবে জাম্প করে করে আগাবেন। সো দেখেন আমি এখানে ব্ল্যাক থেকে জাম্প করে আমি আবার ব্ল্যাকে যেয়ে ল্যান্ড করব। আমি কিন্তু হোয়াইটে পা দিব না, হোয়াইটে পা দিলে আমি মারা যাব। ওকে, দেন আমি আবার ব্ল্যাক থেকে আবার ব্ল্যাকে জাম্প করব, দেন আমি ব্ল্যাক থেকে আবার এখানে ব্ল্যাকে জাম্প করব, দেন ব্ল্যাক থেকে আবার ব্ল্যাকে যাব, এই হয়ে তো প্রবলেমটা এভাবে চিন্তা করলে জিনিসটা অনেক কমপ্লিকেটেড মনে হয়। হুম, বাট আমরা যেভাবে চিন্তা করব, প্রবলেমটাকে এভাবে চিন্তা করব। আমরা প্রবলেমটাকে এভাবে চিন্তা করবো যে আমি এই টাইলসগুলোতে আমি ট্রাভার্স করতেছি এইভাবে, যেভাবে আমরা একটু করছি, এইভাবে, দেন এইভাবে, দেন এইভাবে। যদি এইভাবে চিন্তা করি তাহলে কি আমরা অলরেডি পারি না? এটা পারি। জি স্যার। জি স্যার। সেম থিং গোজ ফর এটা। আমি যদি এইভাবে চিন্তা করি, আমি যদি এইভাবে চিন্তা করি, এইভাবে চিন্তা করি, এইভাবে চিন্তা করি, তাহলে কি আমরা অলরেডি এটা পারি না? পারি। এটাই তো আমরা শিখে আসলাম, রাইট? এখন আমাদেরকে জাস্ট যেটা করতে হবে, যে আমরা এগুলোকে প্রিন্ট করে করে সিরিয়ালে প্রিন্ট করতে হবে, রাইট? কিন্তু আমরা এখন তো সবগুলোই প্রিন্ট করলাম, বাট আমরা এখন যেটা করব, যে আমরা এগুলোকে মাস্ক করে দেব, মানে আমরা এগুলো প্রিন্ট করব না, এগুলোকে আমরা প্রিন্ট করব না। এন্ড এখানে আমরা একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করব, যে আমরা প্রিন্টটা তাহলে আমরা এখন ডিরেক্টলি করব না, আমরা একটা কন্ডিশন দিয়ে প্রিন্ট করব। প্রিন্টটা কি হবে? কন্ডিশনাল। আচ্ছা, তাহলে প্রিন্টটা কন্ডিশন করি, কি কন্ডিশন হবে দেখেন তো। যে কন্ডিশনটা হবে এরকম, যে আমি যখন এই রোতে আসি, এই কলামে আসি, কলামের ভ্যালু কত? স্যার কলাম 0। কলাম হচ্ছে 0, তাই না? এন্ড 0 নাম্বার কলামে দেখেন তো আমি কোনগুলো বাদ দিচ্ছি। অড নাম্বার। এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। তার মানে 0 নাম্বার কলামে আমি অড গুলা বাদ দিচ্ছি। আবার দেখেন তো 1 নাম্বার কলামে, কলামে ইভেন কত? রো। 1 নাম্বার কলামে আমি কোনগুলো বাদ দিচ্ছি? স্যার ইভেন 0, রো। 2, 4, ইভেন নাম্বার গুলা, তাই না? কথা বোঝা যায়? জি স্যার। দ্যাট মিনস আমরা, এইটা হচ্ছে আমাদের পলিসি, যে আমরা সবগুলোকে এইভাবে মাস্ক করব, যে আমরা দেখব যে আমাদের কারেন্ট কলাম যদি ইভেন হয় আর আমাদের কারেন্ট র যদি অড হয়, তাহলে আমরা ওকে স্কিপ করব। আর যখন আমাদের কলাম হবে অড, তখন আমরা ইভেন গুলোকে স্কিপ করব। পারবো? পারবো স্যার। ভেরি গুড। আই থিঙ্ক পারা উচিত, কারণ মোস্ট অফ দ্যাটা পার্ট আমি করে দিছি। জাস্ট আপনাকে কি করতে হবে, যে এখানে যেটা কোডটা লিখছিলাম সেই কোডটার প্রিন্ট কন্ডিশনের উপরে আপনাকে একটা কি দিতে হবে, প্রিন্ট কন্ডিশনের উপরে আপনাকে একটা জাস্ট কন্ডিশন দিতে হবে, প্রিন্ট স্টেটমেন্টের উপরে। দ্যাটস ইট। ওকে, সো আমি আপনাদেরকে এনকারেজ করব যে আপনারা আরেকটু ইফিশিয়েন্ট কিছু চিন্তা করবেন, এটা তো বাসায় করবেন, প্লাস আরেকটু ইফিশিয়েন্ট কিছু চিন্তা করে দেন সেটা ইমপ্লিমেন্ট করবেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন আমাদের নেক্সট যে টাস্কটা আছে সেটা একটু দেখি। সেটা অনেক সিম্পল, সেটা আপনারা অলরেডি পারেন আমি জানি, তো সেটা নিয়ে আমরা বেশি টাইম নষ্ট করবো না। সো একটু দেখেন যে কি কি হচ্ছে এখানে।
সো নেক্সট টাস্কটা হচ্ছে, আচ্ছা এইটা তো আপনারা পারবেন আই থিঙ্ক, যে দেখেন এখানে যখন আমি একটা কলাম যখন আমি শিফট করে ফেলছি, এটা একটু বলে দিই। সো বেসিক্যালি আমরা এখানে যখন এই যে এই কলামটা যখন শেষ, এই কলামে কি কি প্রিন্ট করলাম আমরা? 3 প্রিন্ট করলাম, দেন 9 প্রিন্ট করলাম, দেন 1 প্রিন্ট করলাম। সো যে 3 9 1, দেন কলাম শেষ, নিউ কলামে আসছি, এখানে একটা লাইন ব্রেক করতে হবে। এটা তো আমরা পারবো, রাইট? পারবো না? যারা পাইথন একটা এমটি প্রিন্ট স্টেটমেন্ট দিলেই হবে, আর আদারওয়াইজ আমরা প্রিন্ট অ্যান্ড দিয়ে প্রিন্ট করব। ওকে, এটা কি জানি আমরা? প্রিন্ট, দেন ভ্যালুটা প্রিন্ট করব, দেন আমরা এখানে কমা ইএনডি ইকুয়াল এমটি স্ট্রিং। বুঝতে পারছি? আর যারা যারা জাভা ইউজার, আমরা প্রত্যেকটা এলিমেন্ট এগুলো প্রিন্ট করব প্রিন্ট ইউজ করে, দেন ফাইনালি এটা এমটি প্রিন্ট এলএন দিব যখন আমরা কলামটা প্লাস প্লাস করবো তার আগে। বুঝতে পারছি জাভা ইউজাররা? জি ওকে, ভেরি গুড। ওকে, সো এখন আমি জাস্ট এইভাবে আমরা লাইন ব্রেক করে দেন আমরা প্রতি প্রতি কলামে আসলে কোনটা কোনটা ট্রাভার্স হচ্ছে সেটা আমরা জাস্ট এখানে এখানে প্রিন্ট করবো, দ্যাটস ইট। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর আসুন পরের প্রবলেমটাতে, যে পরের প্রবলেমটা কি বলছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। যে আচ্ছা, আমরা বলছে যে এখানে একটা ডিক্রিপশন প্রসেস, খুবই সিম্পল একটা প্রসেস, যে আপনারা যদি পড়েন এক্সাম্পলটা যেটা বুঝে যাবেন। সো বেসিক্যালি যেটা বলতে যাচ্ছে যে খুব সহজ ভাষায়, সেটা হচ্ছে যে এখানে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এন্ড এই ম্যাট্রিক্সটা যতটা কলাম ততটা আমি একটা অ্যারে বানাবো। সো বেসিক্যালি ততটা সাইজের একটা 1D অ্যারে বানাবো এরকম, এন্ড সেটা বেসিক্যালি সামগুলো থাকবে। সো ফার্স্টের এই লাইনটার এই কলামটার সাম হচ্ছে 29, 29, এটার সাম হচ্ছে 16, অ্যান্ড 16, এটার সাম হচ্ছে 17। আচ্ছা, আমি একটু ফ্রেশ করে সুন্দর করে লিখি। জুমের অ্যানোটেশনটা খুব একটা ভালো না, ওটা কার্ভনেসটা খুব ভালো মতো দিতে পারে না, পিক্সেলেট হয়ে যায়। আচ্ছা, সো বেসিক্যালি আমাকে এইখানে কি করতে হবে? এখানে একটা এইখানে একটা আমাকে অ্যারে বানাইতে হবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সেপারেট অ্যারে, হ্যাঁ, আমি একটু তাহলে আপনাদের জন্য আবার কনফিউশন ক্রিয়েট হতে পারে। সো আমি এটাকে সেপারেট বানাই। সো এটাকে সেপারেট একটা অ্যারে, অ্যান্ড এই কলামের যে সামেশন গুলো, সবগুলো সামেশন 0 নাম্বার ইন্ডেক্সে, কারণ যেহেতু এটার ইন্ডেক্স হচ্ছে 0। সো এই এর 0 ইন্ডেক্সে আপনি বসাই দিবেন 29, অ্যান্ড এইটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। 1 নাম্বার ইন্ডেক্সে সবগুলো সামেশন করে আপনি কোথায় বসাই দিবেন? 16 নাম্বারে। অ্যান্ড এইটাতেও সবগুলো সামেশন করে আপনি বসাই দিবেন এখানে 17তে। এটুকু সবাই পারবো না? আমরা তো কলামাইজ ইটারেশন পারি, রাইট? জি ওকে, সো এইটুকু আই থিঙ্ক সবাই আমরা পারার কথা, যেহেতু আমরা কলামাইজ ইটারেশন অনেকবার করে আসছি। সো এটা নিয়ে আমাদের ইস্যু হওয়ার কথা না। এখন হচ্ছে যে আমাকে যেটা করতে হবে, আমার আউটপুটটা কিন্তু এটা হবে না। আউটপুট এটা হবে না, আমার আউটপুটটা কি হবে? যে আমার আউটপুটটা হবে এইটা। এটা মানে কি? এটা হচ্ছে বেসিক্যালি 2 সাইজের অ্যারে। সেটা কি? সেটা হচ্ছে আমার এই যে 29, এই আর 16, এই দুইটা মাইনাস করে, বেসিক্যালি 16 মাইনাস 29, আর এটা হচ্ছে 17 মাইনাস 16। এখন এটা কিভাবে আসছে? এটা যদি আমি একটু বুঝাতে চাই তাহলে আমাদের একটু এখানে একটু আসতে হবে, যে বেসিক্যালি আমি একটু এগুলা মুছি। সো আমার কাছে এই অ্যারেটা আছে, যেটা হচ্ছে আমার সাম অ্যারে, আমার এটা হচ্ছে সাম অ্যারে, এটা হচ্ছে আমার আউটপুট। তো সাম থেকে আমি আউটপুটটা কিভাবে পাবো সেটা আমার দেখার বিষয়। তো আমি যেটা করবো, যে আমি বেসিক্যালি লুপ চালাবো একটা, যে ফর আই, কোথায় চালাবো? কোন লিস্টে? সামের লিস্টে। বাট সাম থেকে -1 চালাবো, মানে সামের লেন যেটা আছে, লেন, সেটা থেকে আমি -1 এক কম চালাবো। কেন? কারণ হচ্ছে আমি প্রত্যেকবার যেটা করব, যে আমার হচ্ছে যে ভ্যালু ভ্যালুটা হবে, যে আমার ধরেন সামের যে i+1, সেটা মাইনাস সাম অফ আই। দ্যাট মিনস আমি এখন কোথায় আছি? আমি এই ইন্ডেক্সে আছি,
বাট আমি সামনের ঘরেরটা অ্যাক্সেস করব। সামনের ঘরেরটা অ্যাক্সেস করবো, দ্যাট মিনস এটা হবে কি 0 আর 1 শুধু লুপ চলবে। এটা আমি পুরোপুরি যেতে পারবো না, কারণ আমি এখানে 0 1 2 পর্যন্ত আছে, 2 পর্যন্ত আমি যেতে পারবো না, কারণ 2তে আমি থাকলে +1 অ্যাক্সেস করতে পারবো না। সো আমার যে 2 ঘরে আমি যাবোই না। সো আমার কি করতে হবে যে আমাকে 29-এ বসে আমাকে 16 থেকে নিচেকে মাইনাস করতে হবে। সো আমি 29-এ বসে, এই যে এখানে দেখেন, সো আমাকে 16, এটা হচ্ছে আমার 16, সেটা থেকে আমি 29টা মাইনাস করতেছি, দেন সেটা করতে হবে 13। সেটাকে আমি অ্যাসাইন করবো কোথায়, যে আমার এটাকে যদি আমি আউটপুট বলি, তো এটাকে আমি অ্যাড করবো আউটপুট, আউটপুট অফ আই এর মধ্যে আমি ভ্যালুকে বসাই দেবো। সো আউটপুট অফ আই কি দেখেন, এটাও 0, আমার কারেন্টলি আইও কিন্তু 0তেই আছে, তাই না? এই আইটাও কিন্তু আমার 0তেই আছে। এরপরে পরেরটা সিমিলারলি আবার যখন আমি এখানে 16তে আসবো 1, আমার এই ভ্যালুটা 1-এই বসবে, 1-এ বসবে। দেন কি করব, আমার নেক্সট সামনে যে আছে 17, 17 থেকে আমি নিজে নিজেকে মাইনাস করবো। সবাই কি বুঝতে পারছি এটা? জি স্যার। আচ্ছা, এইখানে যদি সবাই বোঝেন, তাহলে আপনাদের কাছে আমার লাস্ট কোশ্চেন, যে আমাদের কি কিন্তু আমরা যখন এই যে আমাদের এই যে সাম লিস্ট থেকে আমি ডিরেক্টলি কিন্তু আমি এই যে এখানে আউটপুট লিস্টে আমি অ্যাসাইন করতেছি, তাহলে আমাকে দেখি কে কে বলতে পারবেন, আগে হাত তোলেন যে কে কে বলতে পারবেন, এটা আমাকে বলেন, যে আমরা সাম লিস্টটা থেকে আমরা কিভাবে আউটপুট, সরি সাম যে অ্যারেটা, সেটা থেকে আমরা কিভাবে আউটপুট অ্যারেটা বানাইতে পারি। মানে আউটপুট অ্যারেটা তাকে এমটি বানাইতে হবে, রাইট, 0 0 এরকম বানাইতে হবে। হাউ ক্যান উই ডু দ্যাট? কে কে বলতে পারবে? কোশ্চেনটা আরেকবার বলতে পারবেন? সো দেখেন, এখানে সাম তো আমাদের একটা লিস্ট আছে, একটা অ্যারে আছে, রাইট? এটা তো আমরা বুঝতেছি, রাইট? সামের একটা কোত্থেকে পাইছি বলেন তো? স্যার প্রত্যেকটা কলামের কলামের সাম, প্রত্যেকটাই। ভেরি গুড ভেরি গুড। দেন আমাকে সাম থেকে আমাকে আউটপুটটা কি দিতে হবে? এই যে একটা থ্রি সাইজের অ্যারে থেকে 2 সাইজ দিতে হবে, রাইট? একটা 3 সাইজের সাম আমার কাছে আছে, সেখান থেকে আমাকে কি কি করতে হবে, কোন সাইজ কোন সাইজ দিতে হবে? স্যার 2 সাইজ। 2 সাইজের অ্যারে দিতে হবে। তো 2 সাইজের অ্যারে দেওয়ার জন্য তো আমাকে আগে অ্যারেটা বানিয়ে নিতে হবে, তারপরে না আমি তার মধ্যে অ্যাসাইন করবো, রাইট? জি স্যার। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আমি অ্যারেটা বানাবো কিভাবে? অ্যারেটার সাইজ ডিক্লেয়ার করার সময় ওই লেন্থ -1 দিয়ে দেবো। ভেরি গুড ভেরি গুড, সিথি, রাইট? হ্যাঁ ভেরি স্যার। গুড। আমরা সিমিলার কাজ কিন্তু আগেও করে আসছি, রাইট? আমরা কি করব, আমরা বেসিক্যালি ফর লুপ শুরু করার আগে আমরা এরকম লিখে নিব যে সাম যেহেতু আমাদের কাছে ছিল, so আমরা বলতে পারি যে সামের যে লেন্থ, আমরা বলতে পারি যে এরকম, যে আচ্ছা আইএনটি একটা 1D অ্যারে, এন্ড তার নাম দিলাম আউটপুট, এন্ড তার মধ্যে হবে কি নিউ, তার মধ্যে হবে আইএনটি, এন্ড এই ব্র্যাকেটে কি লিখবো বলুন তো, সাম ডট লেন্থ -1, রাইট? তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পারছি সামিউল? জি স্যার, বুঝতে পারছি। সাব্বির বুঝতে পারছি? জি স্যার। কার কোনো কোশ্চেন? হুম, আচ্ছা। তো এইগুলাই হচ্ছে আমাদের আজকের ল্যাব টাস্ক। যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক। আমাদের আরো টাইম আছে অনেক, সো বলেন, কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আই গেস রেকর্ডিংটা দিলে বেটার হবে, বিকজ অনেক সময় নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, তাই মাঝে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, আমি রেকর্ডিংটা শেয়ার করে দিব। স্যার এইখানে তাহলে আমরা দুইটা অ্যারে ইউজ করেছি। একটা হচ্ছে প্রত্যেকটা কলামের জন্য সাবমিশনের জন্য, দেন ওই সাবমিশন থেকে দুই সাবট্রাকশনের জন্য আরেকটা নতুন অ্যারে করেছি, হ্যাঁ, তাই না এক্স্যাক্টলি, স্যার? আউটপুটটার জন্য ফাইনালি।
মানে এখানে আপনি এটাকে অনেকভাবে ডিল করতে পারেন। আপনি চাইলে নতুন অ্যারে না বানাই আপনি জাস্ট প্রিন্ট করে দিলেন, লেটস ইট। ওকে স্যার। নতুন অ্যারেতে আপনি অ্যাসাইন না করে আপনি জাস্ট ধরেন প্রিন্ট করে দিলেন। কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কোশ্চেন যদি আপনাকে বলে যে নতুন অ্যারে রিটার্ন করতে হবে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু। যদি বলে যে জাস্ট আউটপুট দেখাইতে হবে, দেন ইউ ক্যান জাস্ট প্রিন্ট, তাই না? বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। সো আপনি নতুন অ্যারেটা বানাবেন কিনা সেটা ডিপেন্ড করে আপনার কোশ্চেনের উপর। সো কোশ্চেনটা একটু ভালো মতো পড়েন। সো কোশ্চেন যদি কোনো কিছু মেনশন না করে, ইউ ক্যান ডু এনিওয়ে, আপনার যে কোনো যেটা প্রিফারেন্স আর কি। স্যার যাদের কোনো কোয়েশ্চেন নাই তারা কি চলে যেতে পারবে? আমরা অ্যাটেন্ডেন্সটা এখন নিব। সো আমি জাস্ট রেকর্ডিংটা একটু স্টপ করি, লেট মি